করবেই না, ওদের জন্য লেট করে আসলে খুব একটা লাভ হয় না। এনিওয়ে, তো আমরা সবাই জানি যে আমাদের মেইনলি আরএনএসি কে ডেটা থাকে ফাস্ট ইউরোপে, তাই না? ঠিক না? এতদিন আমরা যেগুলো নিয়ে কাজ করেছি ওগুলো অলরেডি কোয়ান্টিফাই করা আছে, ঠিক না? তাই তো, অলরেডি কোয়ান্টিফাই আছে, মানে করা। বাট আজকে আমাদের লাস্ট ক্লাস, আজকে আমরা শিখবো কিভাবে আমাদের ফাস্ট কিউ ডেটাকে কোয়ান্টিফাই করতে হয়। হুম, দিস ইজ আওয়ার। তো এটার জন্য নিশ্চয়ই আমাদের আগে কি কি কাজ করতে হবে। প্রথমে আমাদের এনসিবিআই তে যেতে হবে। ওকে, এনসিবিআই তে গিয়ে আমাদের একটা ডেটা খুঁজে বের করতে হবে, তাই না? তো আমি এখানে আপনাদের একটা অ্যাক্সেশন কোড দিচ্ছি। এই যে অ্যাক্সেশন কোড দেখতে পাচ্ছেন, এটা আমার আগে থেকে আমি স্টাডি করেছি। সো এই অ্যাক্সেশন কোডে আপনারা যাবেন। আপনার কি সবাই আমার শুনতে পাচ্ছেন ঠিক করে, বা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। স্টেপ স্টেপ জি গুলো ভাই। আপনারা হ্যাঁ। নোট নেবেন। স্টেপ গুলো নোট নেবেন, এবং অবশ্যই আমি লিখে দিব, ইন ডিটেল কমেন্ট করব, কোনো প্রবলেম নাই। বাট মন দিয়ে ভালো করে এগুলো দেখেন। এই পাইপলাইন আপনি ব্যবহার করতে পারবেন, মানে আপনি যেখানেই যান না কেন এই সেম পাইপলাইন আপনি ইউজ করবেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব? এই আমাদের ডেটা দরকার, তাই তো? তাহলে আমরা সার্চ করি। আর আগে তো আপনাদের সার্চ হিস্টোরিতে দেখানো হয়েছে হয়েছে না, জি। যে হাউ টু সার্চ ডেটা, জি। রাইট? জি। ওকে, তো আমরা মেনলি এখানে যে স্যাম্পলটা নিয়ে কাজ করছি, স্যাম্পলটা দেখতে পাচ্ছেন যে GSE 103T841, তাই তো? এই যে, তাই না? হ্যাঁ। এইটা হচ্ছে আমাদের ডেটা। তো আমরা এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পরে আপনারা টাইটেল দেখতে পাচ্ছেন যে এটা আমরা গতদিন কাজ করেছি, EWS FLI, যে টিসি ইনকার সার্কোমা সেল লাইন, সেটার অ্যাকচুয়ালি ডেটা। ওকে, সো তো আপনারা এখানে যদি একদম নিচের দিকে আসেন, দেখতে পাচ্ছেন SRA রান সিলেক্টর। জি। ওকে, তাহলে SRA রান সিলেক্টর এইখানে আমাদের, আপনাদের মনে আছে যে আমি আপনাদের যখন সেট আপ করাই তখন SRA টুল কিট সেট আপ করিয়েছিলাম, ইনস্টল জি। করিয়েছিলাম। জি। জি। এই উবুন্টু সেট আপে আপনাদের মনে হ্যাঁ। থাকার কথা। হ্যাঁ। তো তাহলে এখন আমরা কিভাবে এটা সেট আপ করবো খেয়াল করেন। রান সিলেক্টরে ক্লিক করব। রান সিলেক্টরে ক্লিক করে, ওকে, আপনারা দেখতে পাচ্ছেন পেজটা এসেছে, জি। দেখা যায়। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের মোট কয়টা স্যাম্পল আছে? 6টা। 6টা স্যাম্পল আছে। আমরা এই 6টা স্যাম্পলকে কি করব? সিলেক্ট করব, ঠিক আছে? হ্যালো, 6টা স্যাম্পলকে সিলেক্ট করব। ওকে, হুম। তারপরে আমরা এখান থেকে সিলেক্টেড অল। এখন আমাদের এই ডেটা যদি আমরা এখান থেকে ডাউনলোড করতে চাই, তাহলে আমাদের একটা টুলস এর মাধ্যমে এটা ডাউনলোড করতে হবে, হুইচ ইজ কল্ড SRA টুল কিটস। ওকে, SRA টুল টুলকিট। কিটস। তো আপনাদের যে উবুন্টু সেট আপ করিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা, উবুন্টু সেট আপ করিয়েছিলাম না, এই যে জি। উবুন্টু। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনারা যদি সার্চ করেন anaconda.org/bioconda, এটা আপনাদেরকে আমি একদম প্রথম দিন সেট আপে দিয়ে দিয়েছিলাম। ফুয়াদ, তুমি ওই গ্রুপ থেকে, ওই গ্রুপে ওইটা আবার রিপ্লাই বা মেনশন করো, যাতে আমাদের ইন্টার্ন যারা তারা দেখতে পারে। /SRA টুল কিট, এটা হলো আমাদের প্রথম কাজ। SRA টুল কিট, এটা আমাদেরকে, আমরা যদি জাস্ট সার্চ করি SRA টুল কিট কন্ডা, টুল কিট কন্ডা, তাহলেই আমরা কন্ডা পেয়ে যাব। ঠিক আছে, এই যে দেখেন SRA কন্ডা, ঠিক আছে, SRA টুল কিট বায়োকন্ডা। ওকে, সো এই যে আমরা বায়োকন্ডা যেটা পেলাম, আমি দেখাই কি কি ইনস্টল করতে হবে। ওকে, আচ্ছা, আপনারা এখানে আসেন, আমি ইনস্টলেশন করে দেখাচ্ছি। ওকে, এইটা আমরা সিলেক্ট করব, তারপরে কি করব? সিলেক্টেড অল, মানে এটা এরকম থাকবে, আমরা এটাকে কি করে দিব? অল করব, ঠিক আছে? এতটুকু সবাই কি বুঝছেন? জি। ওকে, আমি স্লো যাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করেন যে একটা প্রজেক্ট কিভাবে সম্পন্ন করে দেখেন। এরপরে আমরা এখান থেকে অ্যাক্সেশন লিস্ট, এই যে এইগুলোকে বলে অ্যাক্সেশন লিস্ট। ওকে, এখানে ক্লিক করব। করার পরে এটা ডাউনলোড হয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ। এখানে আমরা ক্লিক করি, এই অ্যাক্সেশন, এটা আমরা মানে এখান থেকে কাট করে
আমরা আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে নিয়ে যাই। তো এতদিন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আপনাদের এখানে স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার ছিল, মনে আছে? স্ক্রিপ্ট। হ্যাঁ হ্যাঁ ওই স্ক্রিপ্টটাকে আমি এখানে দেখেন, এই যে আমরা শিখেছি বেসিক আরএনএসিক ভিজুয়ালাইজেশন, ডি টু জিও টু আর, হ্যাঁ। হ্যাঁ। এইটাকে আমরা বলতাম ডাউন স্ট্রিম অ্যানালাইসিস, মানে আমরা অনলি কাউন্টস ডেটা এখানে ব্যবহার করেছি, বুঝতে পারছেন? আচ্ছা। কিন্তু এখন আমরা কি করছি, এখানে এটা আমাদের সিকোয়েন্স ডেটা, তাই না? হ্যাঁ। এই সিকোয়েন্স ডেটা থেকে, এই যে ধরেন আমরা এই যে ডেটার আন্ডারে যেসব এই যে কাউন্টস ডেটা নিয়ে কাজ করেছি, এই হুম, সিকোয়েন্স ডেটা থেকে এখন আমরা কাউন্টস ডেটা বানাবো। ওকে। হুম, কারণ সবসময় আমাদের এইরকম কাজ করা হবে না। যখন আপনি ওয়েট ল্যাবে কাজ করবেন তখন আপনার হুম, কাছে আসবে এই সিকোয়েন্স ডেটা, ঠিক আছে, আচ্ছা। কাউন্টস ডেটা না। তখন আপনাকে কি করতে হবে, সিকোয়েন্স থেকে এই কাউন্টস রেডি করতে হবে, রাইট? এই কারণে আমরা এখান থেকে এই যে কাউন্টস ডেটা নিয়ে সরাসরি কাজ করলে সেটাকে আমরা বলি ডাউন স্ট্রিম অ্যানালাইসিস। বুঝাতে পারছি? আর জি। আজকে আমরা যেটা করছি, দিস ইজ কল্ড আপস্ট্রিম অ্যানালাইসিস, মানে আমরা সিকোয়েন্স ডেটা থেকে একদম ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন পর্যন্ত যাব। এই আপস্ট্রিম অ্যানালাইসিস এর মধ্যে আমরা এখানে কপি পেস্ট করে রাখলাম এটা। নাও আমরা খেয়াল করুন যে কিভাবে আমাদের টুলস গুলা এবং বাকি কাজগুলা করতে হবে। তো প্রথমত আমাদের এই ডেটাটা ডাউনলোড করতে হবে, তাই না? এই যে দেখতে পাচ্ছেন জি এসআরএ অ্যাক্সেশন জি লিস্ট জি দেখা আছে। জি। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড হয়েছে। এইগুলো হচ্ছে আমাদের লিস্ট, তাই না? হ্যাঁ, 6টা স্যাম্পল ছিল। হ্যাঁ, 6টা স্যাম্পল। এখন আমাদের এই ডেটাটা ডাউনলোড করার জন্য ওই যে আমরা লিনাক্স, ওই যে আপনাদের বিভিন্ন কমেন্ট বা কমান্ড দেখিয়েছিলাম, মনে আছে? জি জি। এখন এই ডেটাটা ডাউনলোড করার জন্য আমাদেরকে এখন লিনাক্স স্ক্রিপ্টিং বা ব্যাশ স্ক্রিপ্টের সাহায্য নিতে হবে। হ্যাঁ। আমি এখন যেটা দেখাবো এটা বুঝলে তো আহ মাশাল্লাহ। আর না বুঝলে, এখন না বুঝলে পরবর্তীতে আপনারা বারবার এটা প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি হয়ে যাবে, ভাইয়া, কিন্তু ব্যাশটা ওই যে উবুন্টুতে ছিল না? ব্যাশ হ্যাঁ, স্ক্রিপ্টটা। আমরা এখন এই আর স্টুডিওতেই ব্যাশ আচ্ছা। করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আর স্টুডিওতেও এখানে দেখতে পাচ্ছেন টার্মিনাল নামে একটা অপশন আছে। জি জি জি। এখানেও আমরা এই যে দেখেন, এই যে আমরা শিখেছিলাম না, মনে আছে? এলএস পিডাব্লিউ, হ্যাঁ 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 এলএস মাইনাস এল, এই যে দেখেন হ্যাঁ। আমাদের সব ব্যাশ কমান্ড গুলো চলতেছে, রাইট? জি। তাই না? ওকে। তো এখন আমরা ব্যাশ স্ক্রিপ্টিং করব এবং এই যে স্যাম্পল গুলো দেখতে পাচ্ছেন এইগুলো আগে আমাদের ডাউনলোড করতে হবে, রাইট? আমাদের যদি হুম, ডেটাই না থাকে তাহলে আমাদের কাজ হবে? না। তাহলে আগে আমাদের ডেটাটা ডাউনলোড করতে হবে। ডেটা ডাউনলোড করার জন্য আমরা এখন ব্যাশ স্ক্রিপ্টিং করব। কি বললাম? ব্যাশ স্ক্রিপ্টিং। তো আপনাদের মনে আছে না, যেমন ধরেন আমরা এখন আহ মানে কোয়ান্টিফাই করার জন্য একটা আর এর ফাইল ক্রিয়েট করব, তাহলে কি করি? নিউ ফাইল, আর স্ক্রিপ্ট, তাই না? তো আমি হ্যাঁ। এটার নাম দিচ্ছি যে আরএনএ সিক, ঠিক আছে, আরএনএ সিক কোয়ান্টিফিকেশন, রাইট? তাহলে এটার মানে এটা তো আর এর ফাইল, তাহলে আমাদের ডট কি ছিল? আর, তাই না? ঠিক না? এখন আমরা কাজ করব ব্যাশ নিয়ে, ঠিক আছে। জি। ব্যাশ মানে হচ্ছে লিনাক্সের অনেকগুলা কমান্ড কি করব, একসাথে লিখবো, ঠিক আছে। সে ব্যাশ কারণে মানে কি, লিনাক্সের একসাথে কমান্ডকে লেখাকে বলে? আচ্ছা। ব্যাশ স্ক্রিপ্টিং মানে হলো লিনাক্স মানে আমি যদি বলি কালেকশন অফ লিনাক্স কমান্ডস, ও, বা ওকে। হচ্ছে মানে শেল স্ক্রিপ্টস কমান্ড, ওকে। ওকে। একসাথে অনেকগুলা ইয়ে করতে পারবো, ওকে। তো এখন আমরা, আমি যে পাইপলাইনটা আপনাদেরকে দিব, এই পাইপলাইন আপনারা কি করতে পারেন, এন্টায়ার পাইপলাইন আপনারা আপনাদের মতো ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। হুম, এটা কোনো ইস্যু না। ওকে। তো এখন আমরা আসলে একটা মানে এই ডেটাগুলো ডাউনলোড করব, তারপরে এটাকে কোয়ান্টিফাই করব, তার জন্য একটা ব্যাশ ফাইল লাগবে। তো ব্যাশ হুম, ফাইল, এখানে আমরা ক্লিক করব, টেক্সট ফাইলে যাব, এখানে জাস্ট আমরা কি করব, আরএনএসিক, ঠিক আছে, আমি হুম, এটা নাম দিচ্ছি পাইপলাইন ডট এসএসএইচ। এই যে ডট এস এইচ, দিস ইজ কল্ড ব্যাশ ফাইল, ওকে। ওকে। এটা আমরা বলবো ব্যাশ ফাইল, ওকে। এতটুকু বুঝছি সবাই? জি। যতটুকু আসলাম? হ্যাঁ। ওকে, নাও খেয়াল করেন, আমাদের ব্যাশ ফাইল শুরু করতে হলে প্রথমে আমাদেরকে হ্যাশ সিম্বল দিতে হবে, তারপরে নোট অফ এক্সক্লেমেশন, স্ল্যাশ বিন, স্ল্যাশ ব্যাশ। এইটা দ্বারা বোঝা যায় যে আমি এখানে ব্যাশ কমান্ড লিখতেছি। বুঝাতে পারছি? এটা দ্বারা কি বোঝায়? ব্যাশ কমান্ড এটা দিচ্ছে। আপনাদের বারবার লিখতে হবে না, আমি যে আপনাদের একটা এখানে এখন যে স্ক্রিপ্টটা ডেভেলপ করব, এই হুম। স্ক্রিপ্টটাই আপনারা বারবার ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। ও আচ্ছা। আপনারা প্রত্যেকটা কাজে প্রজেক্টে আপনারা ওই জাস্ট আমার এই স্ক্রিপ্টটাই ব্যবহার করবেন, কোনো কোনো প্রবলেম নেই, ঠিক আছে।
ও বারবার লিখতে হবে না আর কি। না না, বারবার লিখতে হবে না। পাইপলাইন রেডি করা থাকলে বারবার লিখতে হবে না। এখন আরে আমরা কমেন্ট করা শিখছি, মনে আছে যে হ্যাশ দিলে এটাকে আমরা কমেন্ট বলি, মনে আছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই স্ক্রিপ্টেও তাই, মানে ব্যাশ স্ক্রিপ্টেও একই ব্যাপার। এখানে আমরা জাস্ট হ্যাশ দিব, হ্যাঁ, হ্যাশ দিলে কমেন্ট হবে। তো আমি প্রত্যেকটা লাইন এখানে কমেন্ট করে করব। তো প্রথমে আমাদের ডেটাটা ডাউনলোড করতে হবে, বুঝাইতে পারছি? জি। প্রথমে কি করতে হবে? ডেটা ডেটাটা ডেভেলপ করবো। ডাউনলোড করতে হবে। ডাউনলোডিং ডেটা, ঠিক আছে? এবার কোন কোন ডেটা ডাউনলোড করবো বলেন তো? তাহলে এখানে আমাদের একটা আমি আরো স্পেসিফিক কমেন্ট লিখছি, খেয়াল করেন। সেটা হুম। হলো জি, যে স্যার অ্যাক্সেশন লিস্ট। ন, এই যে খেয়াল করেন, ডিক্লিয়ার অ্যান অ্যারে, তো আমি এটার নাম দিচ্ছি যে লিস্ট। আর লিস্ট, ঠিক আছে? একটা লিস্ট আমরা কি করব? ডিক্লিয়ার করব, দ্যাট কন্টেইনিং এস, ওকে, কি ব্যাপার? আচ্ছা, একটু এটা আমার কিবোর্ড প্রবলেম, আমি একটু চেঞ্জ করে নিই, হ্যাঁ, এক মিনিট। ভাইয়া ব্যাসের যেই ইয়েটা এর আগে দেখিয়েছিলেন ওই কাজটাই কি এখন এটা দিয়েও করা যাবে? হ্যাঁ, সেজন্যই আমি এখানে আসছি, যাদেরকে আপনাদের আপনাদের যাদের দেখাইছি একই কাজ কিভাবে আমরা এখানেও করতে পারি সেজন্য দেখাচ্ছি। কারণ আমি একই সাথে কোয়ান্টিফিকেশনটা করব দুইটা দুইটা জিনিস দিয়ে, হ্যাঁ। একটা হলো আমাদের আহ মানে ডেটা ডাউনলোড, আর একটা কোয়ান্টিফাই, তাই না? আমরা ডেটা ডাউনলোড করব এসআরএ টুল কিট দিয়ে, আর কোয়ান্টিফাই করব স্যালমন দিয়ে, মনে আছে? আমি শুরুর দিকের ক্লাসগুলোতে বলেছিলাম। ওকে, এখন আপনারা খেয়াল করেন, আমরা এই যে ডিক্লিয়ার লিস্ট কন্টেইনিং এসআরএ স্যাম্পল, তাই না? হুম। এখন আমরা এখানে একটা লিস্ট করব। তো আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, নাম দিব স্যাম্পলস টু কোয়ান্টস। কি বললাম? স্যাম্পল টু। ওয়ান। আপনারা কি আছেন? হ্যাঁ, হ্যাঁ। এটা স্যাম্পল আমি, টু কোয়ান্টস। হ্যাঁ, এটার মানে আমি কোন 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 স্যাম্পলকে কোয়ান্টিফাই করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, আচ্ছা। ইজ ইকুয়াল। এখন একটা আপনাদের কথা বলি, এই ব্যাশে আমরা এই যে ধরেন এরকম স্পেস দিয়ে ইকুয়াল এটা লিখতে পারবো না। ব্যাশের ও। মধ্যে ব্যাশ স্ক্রিপ্টিং এ কোনো স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে। ইকুয়াল, দেন ফার্স্ট ব্র্যাকেট। এখন এর মধ্যে আমাদের এই যে যে স্যাম্পল গুলো আমরা কি করতে চাই, কোয়ান্টিফাই করতে চাই, তাদেরকে আচ্ছা, পাস করবো। ক্লিয়ার? আচ্ছা। একবারে কপি করলে হবে না? না, এখানে ওই যে আমাদের, সরি, এখানে কমা দেওয়া যাবে না। না না, কপি করে, হ্যাঁ, ওই হ্যাঁ, যে একসাথে 6টা স্যাম্পল যদি আমি কপি করে জাস্ট বসাই দিই ব্র্যাকেটে। এই যে দেখেন, আমরা এখানে করেছি জাস্ট, এটা আমাদেরকে এক লাইনে নিয়ে আসতে হবে। তো ও। মাঝখানে একটা স্পেস দিতে হবে, ওকে, মাঝখানে ওকে। একটা স্পেস দিতে হবে। আমি এটা একটু বড় করে নিচ্ছি। ও, এখানে স্পেস দিতে পারবো কেন? আপনি বলছেন যে ব্যাশে হ্যাঁ, এই আবার যে স্পেস। কমান্ড গুলোর মধ্যে স্পেস দেওয়া যাবে না, ওকে, বিটুইন ওকে, ওকে। কখনো আমরা করতে পারবো না। ওকে, রেডি তাহলে? এটা এটা হলো আমাদের স্টেপ ওয়ান। ওকে, হুম, হুম। এটা আমি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে ডিক্লেয়ার করছি। এটা কি কত? স্টেপ ওয়ান, ঠিক আছে? জি, জি। যে আমাদের ডিক্লেয়ার লিস্ট কন্টেনিং এসআরএস স্যাম্পলস টু বি ডাউনলোডেড অ্যান্ড কোয়ান্টিফাইড, যেগুলোকে আমরা কি করতে চাই, কোয়ান্টিফাই করতে চাই এবং ডাউনলোড করব। এই স্যাম্পল গুলো প্রথমে ডাউনলোড হবে, তারপরে কোয়ান্টিফাই করব। তাহলে স্টেপ ওয়ানের কাজ কি? এটা আমাদেরকে ডিক্লেয়ার করা যে হুম। কাদেরকে আমি নিয়ে কাজ করছি। ডিক্লেয়ার কোয়ান্টিফাই শেষ, করবো। তাই না? হুম। রাইট? হুম। এতটুকু বুঝছেন আপনারা জি। সবাই? সবাই কি এতটুকু বুঝছেন? আশা জি, করি বুঝছেন। বুঝি। এখন এই যে স্যাম্পলটা, এটা আমাদের ডাউনলোড করতে, মানে করতে হবে না? ডাউনলোড করতে হবে, রাইট? হ্যাঁ। প্রত্যেকটা স্যাম্পল এখানে ডাউনলোড করতে হবে, প্রতিটা স্যাম্পল। তাহলে একই কাজ বারবার করতে হবে। আপনাদের মনে আছে আর স্টুডিওতে যখন আমি আপনাদেরকে দেখাই, তখন একটা জিনিস শিখিয়েছিলাম, লুপ, মনে পড়ে? জি। লুপ কেন ফর করেছিলাম? লুপ। হ্যাঁ, কেন জি। করেছিলাম? যাতে রেপিটেটিভ টাস্ক আমরা কি করতে পারি, রিপিটেটিভ টাস্ক যাতে আমরা না করি, তাই না? তো এখানে আমরা স্টেপ টু তে, খেয়াল করেন, স্টেপ টু তে আমাদেরকে লুপ করতে হবে। লুপ থ্রো, THROH, থ্রো ইচ স্যাম্পল। এখানে এই যে দেখতে পাচ্ছেন দিস আইডি, রাইট? এগুলো কি বললাম আমি? স্যাম্পল আইডি ইন দা লিস্ট। প্রত্যেকটা স্যাম্পলের জন্য আমাদের পরবর্তী কাজগুলো হবে। তাহলে এটা হচ্ছে স্টেপ টু। তাহলে এখানে আমি লিখবো ফর স্যাম্পল, এই যে স্যাম্পল টু কোয়ান্ট,
প্রত্যেকটা স্যাম্পলের জন্য ফর স্যাম্পল কোন জায়গায় ইন স্যাম্পল টু কোয়ান্ট। তো এই তারপরে আমি এখানে আমাদের ডাবল কোট দিতে হবে, তারপরে হচ্ছে আমাদের ডলার সাইন দিতে হবে। এই যে ডলার সাইন দিলাম, এরপরে আমরা এই ডলার সাইন মানে হলো আমাদের ভ্যারিয়েবল অ্যাক্সেস। এই যে ভ্যারিয়েবলটা এটা আমরা অ্যাক্সেস করছি, আমরা আর প্রোগ্রামিং এটা শিখেছি যে ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে হলে ডলার সিম্বল দিতে হয়। ডান। এখন আমাদেরকে এখানে কি করতে হবে, স্যাম্পলস টু কোয়ান্ট, এরপরে স্কোয়ার ব্র্যাকেট অ্যাট, অ্যাট মিনস অল, বুঝাতে পারছি, অ্যাট মিনস অল। ওকে। এখন এই যে লুপ আমরা করছি, এই লুপের মধ্যে আমাদেরকে কি করতে হবে, ডু, মানে কোন একটা কিছু করতে বলতে হবে এই লুপটাকে, তারপরে এই লুপটা শেষ হয়ে যাবে। ডান। তাহলে এখন এই লুপের মধ্যে কি করবে, আমরা এখানে ট্যাব চেপে স্পেস দিয়ে তারপরে আমরা এখানে বলবো যে ডু এর ভেতরে কি কি কাজ করবে। বুঝাতে পারছি এ পর্যন্ত আপনাদের? জি ভাইয়া। ওকে। দেন দেন এখন আমরা স্টেপ থ্রিতে আছি। না, স্টেপ থ্রি এখন আমরা আসিনি। তো এখন এই ধরেন আমাদের এই ডেটাটা ডাউনলোড করতে কতটুকু সময় নেবে, এরপরে হচ্ছে ধরেন এন্টায়ার সিনারিওটা, আচ্ছা ওইটা আমরা পরে দেখি, টাইমিংটা আমরা একটু পরে দেখছি। তো এটা আমাদের ডাউনলোড করবো এখন, ঠিক আছে? এই স্যাম্পলটা ডাউনলোড করতে হবে। তাহলে স্টেপ থ্রিতে ডাউনলোড করার জন্য প্রথমত আমাদেরকে প্রিফেস একটা কমান্ড আছে, সেই কমান্ড দিয়ে মানে করতে হবে। তার আগে আমি বলতে চাই যে প্রত্যেকটা স্যাম্পল যখন প্রসেসিং স্টার্ট হবে আমাদেরকে একটা মেসেজ প্রিন্ট করে দিবে। তো সেটার জন্য ইকো নামে একটা ফাংশন আছে, ইকো। তো আমি এখানে লিখছি প্রসেসিং কোন কোন স্যাম্পল, ডলার সিম্বল স্যাম্পল, মানে এখানে আমাকে বলবে যে প্রসেসিং স্টার্ট হয়েছে, তো আমি এখানে জাস্ট ডট ডট দিচ্ছি, মানে ওকে, দরকার নেই। প্রসেসিং স্যাম্পল, যখন আমাদের স্যাম্পল এটা প্রসেস করবে তখন এখানে এটা আসবে, যখন আমাদের এটা আসবে তখন স্যাম্পলের জায়গায় এটা আসবে, যখন এটা প্রসেস করবে তখন স্যাম্পলের জায়গায় এটা আসবে। ওকে, ডান। আচ্ছা, এটা হলো ইকো আমাদের, মানে কি, যে প্রসেস করবে এটা বোঝাচ্ছে ইকো হ্যাঁ কমান্ডটা? মানে এটা হচ্ছে আপনার মেসেজ প্রিন্ট করবে, যাতে আমি এই ও টার্মিনালে প্রিন্ট করলে আমি বুঝতে পারি যে কি হচ্ছে। ওকে, বুঝাতে পারছি? জি। হ্যালো? জি, বুঝতে পেরেছি। ওকে। নাও স্টেপ থ্রি, আমরা স্টেপ থ্রিতে আছি। এখন স্টেপ থ্রিতে এসে আমাদেরকে যেটা করতে হবে, এক্সিকিউট দ্য প্রিফেচ কমান্ড টু ডাউনলোড দ্য এস আর এ ডট এস আর এ। এখানে আমরা কিসের লিস্ট ডাউনলোড করেছি বলেন তো? এস আর এ, তাই না? তো এখানে আমাদের ডট এস আর এ একটা ফাইল আছে, সেই ফাইলটা ডাউনলোড করতে হবে। ওকে। ওকে। এস আর এ ইনটু আ ডিরেক্টরি নেম আফটার দ্য স্যাম্পল, এটা কমেন্ট, এটার দিকে আপনাদের নজর দিয়ে লাভ নেই। ওকে। তো এখন আমাদের স্টেপ থ্রিতে এসে জাস্ট আমাদের কমান্ডটা লিখতে হবে। তো কমান্ডটা তাহলে কি? কমান্ডটা হলো, খেয়াল করেন, প্রিফেচ, পিটিএচ, প্রিফেচ, এরপর আমাকে বলতে হবে, সরি, ইট শুড বি প্রিফেচ, প্রিফেচ। ওকে। তারপরে ড্যাশ ক্যাপিটাল ও, এটা মানে আউটপুট। ওকে। এরপরে আমি কোন স্যাম্পলটা ইয়ে করতে চাই, প্রত্যেকটা স্যাম্পল, তাহলে ডলার সিম্বল স্যাম্পল স্ল্যাশ ডলার সিম্বল স্যাম্পল। ওকে, ডান। এখন আমাদের এই স্টেপে প্রত্যেকটা ইয়াকে, মানে এসআর এর ফাইলকে, এই যে এখানে প্রত্যেকটার জন্য এসআর এর ফাইল প্রিফেচ করবে বা এনসিবিআই তে ফেচ করে নিয়ে আসবে। তো আমি এখানে জাস্ট একটা মেসেজ প্রিন্ট করব যে প্রিফেচ কমপ্লিটেড সামথিং, এত সেকেন্ডে এটা হয়েছে। তো এটা করার জন্য আমাদের স্ক্রিপ্টটাকে টাইমিং মানে টাইমড করতে হবে। তো শুরুতে আমরা এখানে একটা টাইম দিব। হ্যাঁ, তো কমেন্ট লিখছি এখানে যে সেট দ্য টাইমার বা টাইম। তো এখানে আমি একটা ভ্যারিয়েবল লিখছি নাম সেকেন্ডস, এটা ক্যাপিটালে লিখতে হবে, ইজ ইকুয়াল 0। তো এটা আমার ধরুন 0 সেকেন্ড থেকে স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পরে এই প্রসেসটুকু মানে আহ, করতে কতটুকু সময় নেবে সেটা আমি, তাহলে আমি আমি বুঝতে পারবো যে আসলে আমার পরবর্তী প্রজেক্টে কতটুকু সময় লাগতে পারে ইত্যাদি এগুলা। তো এখানে আমি একটা মেসেজ প্রিন্ট করব যার নাম দিব স্টার্টিং প্রিফেচ, প্রিফেচ ফর প্রত্যেকটা স্যাম্পলের জন্য
দেন এখানে আমি স্যাম্পল স্ল্যাশ স্যাম্পল দিয়েছি। তার মানে যখন এটা প্রসেস করবে তখন এই স্যাম্পলটার আইডি প্রিন্ট করবে, যখন এটা করবে তখন এইটার আইডি প্রিন্ট করবে। তাহলে এটা হলো স্টার্টিং, তাহলে এটা তো এন্ডিংও আছে তাই না? তাহলে আমরা এটা এই যখন এন্ড হয়ে যাবে তখন আমাদেরকে এখানে বলতে হবে বা বলবো প্রিফেচ। এগুলা কিন্তু আসলে ম্যান্ডেটরি না, এগুলা আমাদের জাস্ট বোঝার জন্য। ম্যান্ডেটরি কমান্ড হলো এটা, বুঝতে পারছেন? প্রিফেচ কমপ্লিটেড, এইগুলো আমাদেরকে জাস্ট একটা ইয়া দিবে। প্রিফেচ কমপ্লিটেড ফর কোন স্যাম্পলের জন্য সেটা আমাকে বলবে। ওকে, স্যাম্পল ইন কতটুকু সময়ের জন্য, প্রিফেচ বা কতটুকু সময়ের জন্য আমাকে এটা ইয়া করবে। হ্যাঁ, তো এখানে দেখেন প্রিফেচ দেখতে পাচ্ছেন, ও স্যাম্পল বাই আবার স্যাম্পলকে ভাগ করেছে না? হ্যাঁ, ওকে, তো এইটা হচ্ছে আমাদের প্রিফেচ টাইম। তো এই প্রিফেচ টাইমটাকে আমি সেকেন্ডে নিয়েছি, এখানে কিসে নিয়েছি বলেন তো? সেকেন্ডসে। সেকেন্ডে। এই যে আমি প্রিফেচ টাইম একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, এরপরে ডলার সিম্বল সেকেন্ডস, এই যে ভ্যারিয়েবল অ্যাক্সেস করেছি সেকেন্ড সেটা। তাহলে প্রিফেস কমপ্লিটেড ফর ফর এক্সাম্পল এই স্যাম্পলের জন্য কত সময়ে, সেই সময়টা প্রিন্ট করবো। তাহলে ইন, এটা হচ্ছে আমাদের প্রিফেস টাইম, ডলার সিম্বল প্রিফেস টাইম, দ্যাটস ইট। এখানে সেকেন্ড প্রিন্ট করবে তখন। ওকে, এটা হলো আমাদের স্টেপ থ্রির কাজ কি তাহলে? প্রথম আপনারা খেয়াল করেন, হুম, স্টেপ ওয়ানে কোন কোন স্যাম্পল ডাউনলোড করতে চাই, স্টেপ হুম, টু হচ্ছে লুপ করা, লুপ করা। স্টেপ থ্রিতে এসে আমরা এটাকে এসআরএফ ডাউনলোড করব, তাই তো? হুম, ওকে, নাও এগেইন আমাদের এখানে আমরা এখানে কি করব, সেট টাইমার ফর প্রিফেস, এটা আমি প্রিফেসের জন্য করেছি ফর এক্সাম্পল প্রিফেস। ওকে, সিমিলারলি এখানে আমরা সেট এগেইন, এখানে আমরা টাইমার সেট করব, সেট দ্য টাইমার ফর। এখন আমরা ডাউনলোড করব, ডাউনলোড করার জন্য যে কমান্ডটা ব্যবহার করা হয় তার নাম ফাস্টার ডাম্প। কি বললাম বলেন? ফাস্টার ডাম্প। তাহলে এখানে সেকেন্ড ইকুয়াল 0। ওকে, হুম। এখানে প্রিন্ট করবে। আচ্ছা, এই কমান্ডটা মনে হয় উপরে দিলে, মানে কমেন্টটা উপরে দিলে মনে হয় বেটার হয় তাই না? এই কমেন্টটা উপরে দিলে বেটার হয়, তাহলে বোঝা যায় যে এটা হলো স্টেপ থ্রি। গ্রেট। স্টেপ থ্রিতে প্রথমে আমাদের এখানে আহ আপনার সেকেন্ড এগুলো তো বুঝবেন যেটা টাইম, এখানে বেশি কমেন্ট লিখলে হিজিবিতে দেখাবে, এই জন্য আমি আর কমেন্ট লিখছি না। স্টেপ ফোরে আসছি, দিস ইজ কল্ড স্টেপ ফোর। তাহলে স্টেপ ফোরে আমাদের যে কাজটা করতে হবে, ফাস্টার ডাম্প, এই ফাইলটা থেকে মেইনলি আমাদের ফাস্ট কিউ ফাইলটা ডাউনলোড করবে, ঠিক আছে? এই কমান্ডটা খেয়াল করেন, এই কমান্ডটার কাজ কি? কথা বলেন, এই কমান্ডটার কাজ কি? ফাস্ট কিউ ফাইল ডাউনলোড করা। আর হুম, এইটার কাজ কি? এসআরএ ডাউনলোড করা। তাহলে ডাউনলোড এসআরএ কয়টা স্টেপে হয়? দুইটা। দুইটা প্রথমে স্টেপে আমাদের হয়। এসআরএ, হ্যাঁ, তারপর ফার্স্ট কিউ। ওকে। তো এখন আমাদেরকে এখানে ইকো, মানে আমরা জাস্ট একটা মেসেজ প্রিন্ট করতে চাই। মেসেজটা হচ্ছে যে স্টার্টিং, ইকোটা কি এই যে প্রিন্ট করাটা কি ম্যান্ডেটরি মেসেজ? নো ম্যান্ডেটরি না, বাট এটা আমরা প্রিন্ট করলে আমাদের জন্য ভালো, আমরা একটা সেন্স পাই যে আহ, মানে ধরেন আপনার হইতে পারে না যে ইন্টারনেট ইন্টারাপশনের জন্য বন্ধ হয়ে গেল, ও তাহলে কোথায় আচ্ছা। চেপে গেল আপনি তো বুঝবেন না, ওকে। রাইট? তখন আমাদের একটা সেন্স দিবে যে বা কোন একটা এরর এরর যদি আপনি ফেস করেন, তাহলে আপনি যদি বোঝেন যে এই স্টেপে এররটা আপনি ফেস করেন, তাহলে আপনি এটা সমাধান করতে পারলেন, রাইট? হুম, কিন্তু যদি আমরা এটা না করি তাহলে কিন্তু আমরা পারবো না। এই কারণে আমি অ্যাকচুয়ালি নিজে পছন্দ করি এরকম স্ক্রিপ্টটাকে একদম, মানে কি বলে, ডিটেলড লেখা। তাহলে এটা আমার মানে কাজটা রিপ্রোডিউসিবল হবে, প্লাস ইয়ে করবে আর কি, ঠিক আছে? মানে পরবর্তীতে আমরা ইয়ে করতে পারবো। ওকে, তাহলে এখন আপনারা এখানে একটা জিনিস খেয়াল করেন, এইখানে আমরা যে আহ উম, আহ, এটা এটা স্যাম্পল স্টার্ট হয়েছে, হ্যাঁ, স্টার্টিং ফর স্যাম্পল, এই স্যাম্পলের জন্য স্টার্ট হলো, তারপর আমার ডাউনলোড করতে হবে তাই না? ডাউনলোড করার জন্য কমান্ডটা হলো এটা ফাস্টার ডাম্প। ওকে, ফাস্টার ডাম্প, খেয়াল করুন, ড্যাশ ই, মানে কোন এন্ড, এটা আমরা এখানে 14 কোর ব্যবহার করব। এটা আপনার কম্পিউটারের ইসের উপর ডিপেন্ড করবে, বাট আপনারা আমি যেটা লিখছি এটা লিখতে পারেন। ড্যাশ পি মানে পেয়ার্ড এন, তারপরে ড্যাশ ক্যাপিটাল ও আউটপুট, আউটপুট হিসেবে কি থাকবে? স্যাম্পল বাই স্যাম্পল, এটা আমরা ইয়ে করছি। ওকে, স্ল্যাশ স্যাম্পল
ডট এস আর এ। আপনাদের আমাদের এখন কাজ কি এসআরএ থেকে ফার্স্ট কিউতে কনভার্ট করা, তাই না? মনে আছে? এখানে তো আমরা এসআরএ ডাউনলোড করেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন এখন ফার্স্ট এসআরএ থেকে আমরা ফার্স্ট কিউ ডাউনলোড করব। হুম এই যে স্যাম্পল ডট এসআরএ, হুম প্রত্যেকটা এসআরএ আমরা কি আমাদের কি করবে এখন খেয়াল করেন, স্যাম্পল স্ল্যাশ স্যাম্পল, প্রত্যেকটা স্যাম্পল থেকে এসআরএ থেকে আমাদের এখন ফার্স্ট কিউ ডাউনলোড করবে। এরপরে আমরা এখানে টাইমার সেট করব, ফার্স্ট কিউ ডাম্প টাইম ইকুয়াল সেকেন্ডস, এই যে আমি এখানে যেটা দিয়েছি। নাও এখানে আমি একটা ইকো প্রিন্ট করব, ইকো দেবো জাস্ট কমপ্লিটেড, আর কিছু না। এখানে যা করছি এই কারণে আমি কপি পেস্ট করছি, খেয়াল করুন। ইকো ফার্স্টার ডাম্প কমপ্লিটেড ফর স্যাম্পল, যখন এইটার জন্য কমপ্লিট হবে তখন ওইটা প্রিন্ট করবে। ইন কত সেকেন্ডের মধ্যে কমপ্লিট হলো, প্রত্যেকটা স্যাম্পল কতটুকু সময় নেবে সেটা আপনি এখান থেকে বুঝতে পারছেন। এতটুকু ক্লিয়ার সবাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইয়া, এটা কি ফার্স্ট স্যাম্পলের কাজ চলছে এখনো, রাইট? নো 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 নো, আমরা এন্টায়ার স্যাম্পলের জন্য এটা রেডি। কিন্তু তাহলে 6বার স্যাম্পল লেখা হবে না? লাইক 4বার লিখছেন স্যাম্পল, মানে আমি একটু কনফিউজ এই। দেখেন আমি এখানে লুপ করেছি, লুপ। হ্যাঁ, ও ও তার মানে আচ্ছা, লোকাল, ওকে 6টা ওকে স্যাম্পলের জন্যই কাজ করবে এটা। হ্যাঁ, আমরা ওকে রান ওকে। করলে তখন আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ঠিক আছে। নাও এখন খেয়াল করেন, আপনার কাছে কোনটা কোন কোন স্যাম্পল ডাউনলোড করবেন সেটা আছে, তাই তো? হুম। এরপরে স্টেপ 2 তে কি এসআর করেছেন? লুপিং। লুপিং করেছি। স্টেপ 3 তে আপনি এসআরএ ডাউনলোড এসআর করেছেন। ডাউনলোড করেছি, তারপর এখন ফার্স্টের আপনার কিউ কাছে ডাউনলোড ফার্স্ট কিউ করেছি। আছে। হুম এখন আপনার কাছে ফার্স্ট কিউ থাকার পরে আপনার কাজটা কি বলেন তো? কোয়ান্টিফাই করা, রাইট? হুম হুম। এটার কাজ এখন আপনি কি করবেন? কোয়ান্টিফাই করবেন না? জি কথা বলেন। জি এখন আপনার কাজ হলো কোয়ান্টিফিকেশন, তাই তো? তো এখন আপনি এটাকে কোয়ান্টিফাই করবেন। তাহলে স্টেপ 5, এটা কত? স্টেপ 5, রান স্যালমন। মনে আছে আমরা বলেছিলাম রান জি স্যালমন টু কোয়ান্টিফাই। কাদেরকে কোয়ান্টিফাই করব? অল দ্য স্যাম্পলস, তাই তো? হুম এখানে যাদেরকে আমরা ডাউনলোড করছি তাদেরকে কি করব? কোয়ান্টিফাই করব, তাই না? হুম। ওকে, এবার খেয়াল করেন আমরা কিভাবে স্যালমন দিয়ে ইয়ে করব। ওকে, আছেন আপনারা? জি ওকে, প্রথমত আমাদের, আমি এখানে কমান্ডটা দিয়ে দিই যাতে প্রবলেম না হয়, আমি পরে ডিসক্রাইব করব। প্রথমত আমাদেরকে লিখতে হবে স্যালমন, এটা স্যালমনের কমান্ড। হ্যাঁ, ওকে। তারপরে কোয়ান্ট, মানে আমরা কোয়ান্টিফাই করছি। কোয়ান্টিফাই করব। ড্যাশ এল এ -1, এই যে দেখেন -1 -2 লিখেছি, এইটা দ্বারা বোঝায় যে আমাদের সিকোয়েন্সটা পেয়ার্ড এন। কি বললাম? ইয়ারডেন। পেয়ার্ড এন। তার মানে কি আমাদের ফরওয়ার্ড আছে আর একটা রিভার্স আছে। ব্যাকওয়ার্ড আছে, তাই না? ব্যাকওয়ার্ড আছে, হ্যাঁ। হ্যাঁ, ফরওয়ার্ড আর একটা রিভার্স, হুম ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স। তাইলে -1, খেয়াল করেন, -1 স্যাম্পল ডট এস আর এ 1 ডট ফার্স্ট কিউ, তার মানে এটা ফরওয়ার্ড স্যাম্পল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা ওটা হ্যাঁ, ফরওয়ার্ড। এটা ফরওয়ার্ড, আর হ্যাঁ। -2 এটা দ্বারা বোঝাচ্ছে রিভার্স, এই যে ফার্স্ট কিউ ডট ফাস্তা। এইটুকু আমাদের আমাদের ইনপুট সিকোয়েন্স কোন জায়গা থেকে পেলাম? এই যে এখান থেকে যে ফার্স্ট কিউটা ডাউনলোড হবে আমাদের এখানে, সেই হুম স্যাম্পল থেকেই আমাদের এখানে আসবে, বুঝতে হুম। পারছেন? জি জি। নাও এখন আমাদের কি কাজটা করতে হবে? এখন আমাদের এখানে যেটা করতে হবে যে আমাদের রেফারেন্স জিনোমের সাথে এটাকে কি করতে হবে? ম্যাপিং করতে হবে, তাই না? জি সেটা করার জন্য ড্যাশ ড্যাশ ভ্যালিডেট ম্যাপিংস। ওকে, এটাকে আমরা তাহলে কি করব? ইন্ডেক্সিং, ড্যাশ আই, তারপরে টিলডা /HG38। আমরা এখানে যে কাজটা করছি সেটা কোন, মানে কোন স্যাম্পলের? হিউম্যান স্যাম্পল না? জি, হিউম্যান এই স্যাম্পল। কারণে আমরা এখানে কোন ধরনের মানে জিনোম ব্যবহার করছি? হিউম্যান জিনোম। হিউম্যান জিনোম। কোন কোন ভার্সন? থার্টি 30, এইট 38। 38। এরপরে এই স্যালমন থেকে আমাদের ইন্ডেক্সটা ব্যবহার করতে হবে, স্যালমন আন্ডারস্কোর পার্শিয়াল আন্ডারস্কোর এসএ আন্ডারস্কোর ইন্ডেক্স। দেন আমরা ডিফল্ট ইন্ডেক্স ব্যবহার করছি। এরপরে এখানে আপনারা কি একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন? এই কোয়ান্টিফাই করার পরে আমাদেরকে মানে আউটপুটটা কিভাবে দিবে সেটা কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন? যে স্যালমন ডট আউট নামে অলরেডি আমি এটা করেছি, এটা তো এখন আর দেখাইতে পারবো না। এটা করতে লাগবে আপনার 12-13 ঘন্টা। এটা কি আমি আপনাদেরকে দেখাইতে পারবো? যার কারণে আমি আগে থেকেই করে রাখছি। ওকে, তো এটা এটা দেখেন, এটার ফোল্ডারটা কি আছে? স্যালমন ডট আউট। আউট। তাহলে ও ড্যাশ ও মিনস আউটপুট, এখানে স্যালমন ডট আউট।
এখানে দেখেন প্রত্যেকটা আপনি যদি স্যালমন ডাউট আউটে যান, প্রত্যেকটা 6টা স্যাম্পলে। হ্যাঁ, প্রত্যেকটা এখানে 6টা স্যাম্পলের জন্যই আপনাদের মনে থাকার কথা। এই যে দেখেন, হুম এটা হুম। এটা অন্য অন্য একটা ডেটা, বাট আমি আপনাদেরকে অন্য একটা ডেটা দেখিয়েছি, কোনো প্রবলেম নাই, একই কাজ। এখানে আচ্ছা। স্যালমন ডট আউট এরকম একটা ফোল্ডার পাবেন, বুঝতে পারছি? জি। দ্যাটস ইট, স্টেপ 5 কমপ্লিট। আচ্ছা। এখন আমাদের এই যে এন্টায়ার কাজটা করতে কতটুকু সময় নিল, ঠিক আছে, সেটা আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি যে টোটাল প্রসেসিং টাইম আমাদের এখানে কতটুকু নিয়েছে, সেটা আমরা ইয়ে করতে পারি। এখন এই যে সময়, এই যে এখানে আপনারা খেয়াল করুন, এইটুকুকে আমি বলছি যে মানে উপরে কিন্তু কিছু বলিনি, বলেছি। তাহলে আমরা এখানে একটা জিনিস প্রিন্ট করব যে স্টার্টিং, কি স্টার্ট হয়েছে বলেন, স্যালমন, তাই না? জি কার স্যাম। জন্য? স্ল্যাশ স্যাম্পল, ওই স্যাম্পলের জন্য হয়েছে। তার আগে আমাদেরকে সেকেন্ডস মানে কত সেকেন্ড সময় লাগলো সেটা আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে বা ডিক্লেয়ার করবো, যেহেতু আমরা স্ক্রিপ্টটাকে টাইমড করছি। ভেরি গুড। এখন আমরা এখানে একটা নাম মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, নাম দিব স্যালমন টাইম। ওকে, নাম কি দিলাম? স্যালমন টাইম স্যালমন টাইম। ইকুয়াল, এইখানে আমাদের ডলার সিম্বল, এই যে সেকেন্ডস। ওকে গ্রেট, ঠিক আছে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা টাইমড হয়েছে। এখন আমরা এখানে আরেকটা ইকো মেসেজ দিব, যেখানে আমরা বলবো যে স্যালমন কি কমপ্লিট হয়ে গেছে, তাই না? কমপ্লিটেড, হ্যাঁ। স্যালমন কমপ্লিটেড ফর কোন স্যাম্পলের জন্য? স্যাম্পল ইন কত সেকেন্ডে, ঠিক আছে। তাহলে এখানে স্যালমন ডলার সিম্বল ইন হুম। টাইম, তার মানে এত সেকেন্ডসে কি শেষ হয়েছে, রাইট? হ্যাঁ। ওকে, তাহলে দেখেন এটাও আমাদের টাইমড হয়ে গেল। এখন আমাদের কথা টোটাল কতটুকু সময় লাগছে, এটা আমরা এখান থেকে ইয়ে করে ফেলবো। তো জাস্ট আমি এখানে বলছি ক্যালকুলেট টোটাল টাইম অ্যান্ড প্রিন্ট প্রিন্ট দ্য টোটাল প্রসেসিং টাইম ফর ইচ স্যাম্পল। প্রত্যেকটা স্যাম্পলের জন্য কতটুকু প্রসেসিং সময় লাগলো সেটা করবো। তাহলে টোটাল টাইম নামে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আপনারা দেখেন, জাস্ট এখানে আমাদের ডলার সিম্বল দিতে হবে এবং ব্র্যাকেটের মধ্যে জাস্ট আমাদের কয়টা এখানে টাইম আছে বলেন তো? 3টা না? হুম হুম। জানা উচিত, কিন্তু প্রিফেস টাইম হ্যাঁ। একটা, তাহলে এটাকে আপনি যোগ করুন। এরপরে আর কি আছে? এই যে ফাস্টার ডাম্প ফাস্টার টাইম ফাস্টার ডাউন ফাস্ট, হ্যাঁ। যোগ করুন। হ্যাঁ। তারপরে স্যালমন। স্যালমন টাইম হয়ে গেল। স্যালমন টাইম, এই যে স্যালমন টাইম। তাহলে এখানে আমাদের মোট টোটাল টাইমটা আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো, তাই তো? এখন আমরা লিখবো ইকো টোটাল প্রসেসিং টাইম ফর, তারপরে স্যাম্পল, প্রত্যেকটা স্যাম্পলের জন্য কতটুকু। এখানে জাস্ট আমি বলছি যে কোলন দিয়ে জাস্ট আমি এখানে বলতে পারি টোটাল টাইম সেকেন্ডস, মানে কত সেকেন্ড লাগলো সেটা আমরা এখান থেকে ইয়ে করতে পারি, কতটুকু সময় আমাদের এখানে লাগলো। আমি কি বোঝাতে পারলাম এতটুকু? যা জি করছি এই পর্যন্ত আপনারা বুঝছেন? জি। এই কাজ কিন্তু আপনার বারবার করা দরকার নেই। জাস্ট আপনি কি করবেন জানেন, এই স্যাম্পলটা চেঞ্জ করবেন, দ্যাটস ইট। আপনি ধরেন কাজ করবেন আলজাইমার ডিজিজের একটা হুম ইয়া নিয়ে, আপনি অ্যাক্সেশন কোড এভাবে লিখবেন, কপি পেস্ট হুম। করে এটার মধ্যে দিয়ে দিবেন। ক্লিয়ার জি সবাই? হ্যালো, জি। এ পর্যন্ত ক্লিয়ার? জি ওকে। এখন এই এই যে আপনার মানে আমরা যে ডিরেক্টরিতে আছি আপস্ট্রিম, এই সেম ডিরেক্টরিতে আপনাকে থাকতে হবে এইটা মানে রান করার জন্য। তো এই পাইপলাইন ইনস্ট্রাকশন এখন আমি আপনাদেরকে শুরু মানে এটা এখানে খেয়াল করুন, আমি এখানে এই পাইপলাইনের ইনস্ট্রাকশন দিচ্ছি। ওকে, ইনস্ট্রাকশনস কি কি লাগবে সেটা খেয়াল করুন। এই পাইপলাইনটা ইয়ে করতে হলে শুরুতেই আপনাকে যে কাজটা করতে হবে, ইনস্টল SRA টুলকিট। ওকে, আপনাকে এটা ইনস্টল করতে হবে। তারপরে কি কাজ করতে হবে? আপনারা কি আছেন? ইনস্টল
স্যালমন, এটা ইনস্টল করতে হবে। তাহলে স্যালমন ইনস্টল করবেন কিভাবে? এই যে আমি জাস্ট এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে আপনারা ইয়ে করতে পারেন। এই যে ইনস্টল, এটা। এখন ঠিক, আছে। হ্যাঁ। এরপর আরেকটা কি আছে, এসআরএ টুল কিট, তাই না? হুম। এসআরএ টুল কিটটা আমাদের লাগবে। এসআরএ টুলস, এসআরএ টুলস কোনটা? ওকে, ডান। এখন আমরা এটা ডেভেলপ করেছি, তাই না? হুম। এখন আমাদের স্ক্রিপ্টটা রান করতে হবে, তাই না? হুম। ঠিক না? হুম। ফার্স্ট অফ জি। অল, যখন আপনি, আচ্ছা এটা আমি ইনস্ট্রাকশন না দিয়ে লিখি ইনস্টলেশন, হুইচ ইজ বেটার। এরপরে আমি আরেকটা কমেন্ট এখানে লিখছি, সেটা হলো যে রান দ্য স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট কিভাবে আপনি রান করবেন। ওকে, প্রথমত আপনাকে গিভ পারমিশন, পারমিশন দিতে হবে এই স্ক্রিপ্টটাকে। কিভাবে? chmod, যে কোনো তিনটা নাম্বার, আমি এখানে 555 দিচ্ছি। তারপরে এখানে আমাদের এই এই যে স্ক্রিপ্টের নামটা কি বলেন তো? আরএনএসিক, আরএনএসিক পাইপলাইন ডট এসএসএইচ, তাই না? জি, এখানে এসএসএইচ। দেওয়ার হ্যাঁ। পরে এটাকে আমাদেরকে রান করতে হবে। দেন রান দ্য স্ক্রিপ্ট। কিভাবে রান করবেন জানেন? সিম্পল, ডট স্ল্যাশ, এই যে ডট স্ল্যাশ, কপি করে দিব এটা। দ্যাটস ইট। এটা হলো আপনাদের ইনস্ট্রাকশন, যে কিভাবে কি ইনস্টল, মানে কি ইনস্টল করবেন আর কি রান করবেন। ক্লিয়ার? জি। এতটুকু। জি। তাহলে এইটার এন্ড রেজাল্ট কে হবে বলেন তো? স্যালমন ডট আউট। এন্ড রেজাল্ট আসলে কি আসবে আমাদের? 7.out। আউট, যেটা আপনারা ফোল্ডারে দেখতে পাচ্ছেন, দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন সবাই, রাইট? তাই না? কথা বলেন। এখন আপনারা টার্মিনালে আসবেন। টার্মিনালে এসে আমি এটাকে ক্লিয়ার করছি, খেয়াল করেন। তাইলে আমার কাজ কি? প্রথম ইনস্ট্রাকশনে কি লিখেছিলাম আপনারা কি একটু বলেন তো? প্রথম কাজটা কি? পারমিশন দিতে হবে, তাই তো? স্ক্রিপ্টটাকে হুম। পারমিশন কিভাবে দেয়? chmod, তারপরে তিনটা নাম্বার, তো আমি এখানে 555 দিয়েছি। তারপরে আরএনএসিক, INS6 pipeline.sh। হ্যাঁ, এই যে আমার পারমিশন কমপ্লিট, তাই না? এরপরে কি করব? ডট স্ল্যাশ স্ল্যাশ আরএনএসিক INS। হ্যাঁ, পাইপলাইন। পাইপলাইন। ওকে, এখানে দেখেন আমাকে এরর দিয়েছে কেন? কারণ আমি এখানে রান করেছি উইন্ডোজে, বুঝতে পারছেন? এখানে কি কি দিয়েছে? কমান্ড নট ফাউন্ড, তাই না? হ্যাঁ। হ্যালো, দেখতে হ্যাঁ। পাচ্ছেন? জি, জি। এটার প্রধান কারণ হলো এই যে আপনার যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কমান্ড নট ফাউন্ড, তার মানে আমার এটা নাই, তাই না? এই কাজটা যদি আমরা উবুন্টু দিয়ে করি, খেয়াল করেন, তাহলে আমার উবুন্টুতে তো ইনস্টল করা আছে, তাই না? হুম। আমার এটা আছে টিচিং ফোল্ডারের মধ্যে, ঠিক আছে? টিচিং ফোল্ডারে আপনারা খেয়াল করেন, আমি আছি, এটা আই ড্রাইভ, তাই না? তাহলে সিডি, এগুলো আমি আপনাদেরকে কিন্তু বেসিক ক্লাসে দেখিয়েছি, এমএনটি। ওকে, তো এখানে আমি আই ড্রাইভে ঢুকলাম, স্ল্যাশ, এখানে আমি ঢুকবো বিগ বায়োল্যাবে, গ্রেট। তারপরে আমি ঢুকবো এখান থেকে আপনার আরএনএসিক, এই যে আরএনএস, আরএনএসিক উইথ R02, কোহর্ট 2, এখানে। দেন আমি ঢুকবো ডাউন, সরি, আপ স্ট্রিম অ্যানালাইসিসে। ক্লিয়ার সবাই? জি। এবার যদি এলএস দিই, দেখেন আরএনএসিক পাইপলাইন দেখা যায়। হুম। ওকে, জাস্ট আমরা এখান থেকে প্রথম কাজ কি? chmod, তারপরে এটা 555। তিনটা নাম্বার, হ্যাঁ। এরপরে আরএনএসিক RNA6 পাইপলাইন, pipeline.sh। পারমিশন ডান। এরপর ডট স্ল্যাশ আবার আরএনএসিক RNA6 পাইপলাইন। পাইপলাইন। কি ব্যাপার, নো সাচ, কি বলে? আমরা কি এটা সেভ করেছি দেখি একটু? হ্যাঁ, সেভ করেছি, নো প্রবলেম। স্ল্যাশ আরএনএসিক পাইপলাইন, নো সাচ ফাইল অর ডিরেক্টরি। কেন এটা দেখাচ্ছে? এটা এমন দেখানোর কোনো কথা না। আচ্ছা, আমি আপনাদেরকে যে স্ক্রিপ্টটা দিয়েছি,
এই যে যেটা ডেভেলপ করলাম এখন, আপনারা কি এটুকু বুঝছেন সবাই? আমি এটা দেখছি এটা। বুঝতে পেরেছি, এটা বুঝতে পেরেছি। ওকে, এই পাইপলাইনটাই ধরেন আপনারা মানে কি বলবো লাইফ টাইম চালাতে পারবেন। ওকে, আচ্ছা, যেখানে তাহলে কাজ এটা করতে আমাকে স্ক্র্যাচ থেকে আর লিখতে হবে না, মানে এই জাস্ট এই পাইপলাইনটাতে জাস্ট বসাই আপনি দিব শুধু স্যাম্পল এখানে গুলো। যে স্যাম্পল পাস করবেন আর কিছু না। ও, ওকে ওকে। এসআরএ ডাউনলোড করবেন, হ্যাঁ। এখানে স্যাম্পল পাস করবেন, আর এই পাইপলাইন অলওয়েজ সেম। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ইজি পাইপলাইন হয়ে অলওয়েজ। গেল। হ্যাঁ। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের শুরু ক্লাসে বলেছিলাম যে এই পাইপলাইন গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এখানে আমার কোন একটা মানে ইস্যু হয়েছে মেবি। আচ্ছা, এটা তো আপনি ফার্স্ট দেখাচ্ছেন যে উইন্ডোজে হবে না, তখন কি আমি উবুন্টুতে অন করবো, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা উইন্ডোজে তো হবে না, ওই আমাদের হ্যাঁ উবুন্টুতে যে আমি যেভাবে অ্যাক্সেস করলাম, হ্যাঁ আপনি হ্যাঁ। জাস্ট এভাবে এসে এটা রান করলেই হবে। আচ্ছা, এনিওয়ে আমার লিনাক্সে মোস্ট প্রবাবলি এই মানে ইয়া করা নাই। আপনারা ইনস্ট্রাকশন অনুযায়ী রান করলে, এটা রান হলে ঠিক আছে, রান করলে এই যে স্যালমন ডট আউট এটা আসবে, ক্লিয়ার? হুম হুম হুম। হ্যাঁ, হ্যাঁ, clear। ওকে। আচ্ছা, এইটা করতে এই এই 6টা স্যাম্পল ডাউনলোড হতে আমার এখানে কয়টা স্যাম্পল আছে দেখেন তো, 1 2 3 4 5 6 7 8টা। হ্যাঁ, আমার আচ্ছা। 8টা, আপনাদের এখানে আছে 6টা। ছয়টা। তো মোর অরলেস 8 থেকে 10 ঘন্টা সময় লাগতে পারে। ঠিক আছে, আপনারা রান দিয়ে মানে রাতে যখন ঘুমাতে যান তখন এটা রান করতে দিয়ে ঘুমাই পড়বেন। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম? আপনারা কি বুঝছেন আমার কথা? জি, বুঝতে পেরেছি। খটোমটো লাগতেছে? না না, বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা, এই এখন আমাদের হাতে কি আছে? স্যালমন ডট আউট, তাই না? নাও আমাদের কোয়ান্টিফিকেশনের কাজ করতে হবে। কোয়ান্টিফিকেশন আবার আমি দেখাই আপনাদেরকে। কোয়ান্টিফিকেশন বলতে আমরা বোঝাচ্ছি কোনটা বলেন তো? এই যে এরকম ডাউনস্ট্রিম। এক্সেল ফাইল আসতে হবে, তাই না? এই যে এরকম, তাই তো? এরকম আমাদের কাউন্টস টেবিল আসতে হবে। আচ্ছা, এটা অনেক বড় ডেটা, সো ইট উইল টেক সাম টাইম। এই যে দেখেন, এই যে দেখেন, এরকম আসতে হবে, রাইট? হুম যে জিন, তারপরে ইয়া, তাই তো? হুম এরকম কাউন্ট ডেটা বানাতে হবে, তাই না? হুম এটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে কিছু কাজ করতে হবে। তো এই কাজটা আমাদের করতে হয় টিএক্স ইম্পোর্ট বলে একটা মানে প্যাকেজ আছে বায়োকন্ডাক্টরে, সেটা দিয়ে। তো আমি এখানে ইনস্টল টিএক্স ইম্পোর্ট, কিভাবে, বায়োসি ম্যানেজার ইনস্টল টিএক্স ইম্পোর্ট, এই প্যাকেজটা আমাদের লাগবে। আর বাকি সব প্যাকেজ আগে থেকে ইনস্টল করা আছে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, এটা আমি ইনস্টল করব না, আপনারা রান করে ইনস্টল করবেন। আমার কাজ এখন এটাকে লোড করা। তাহলে লোড অল রিকোয়ার্ড প্যাকেজেস, রিকোয়ার্ড প্যাকেজেস, এটা আমরা লোড করব কিভাবে? শুরুতে আমি টাইডিভার্সটা আমার লাগবে। সো আমি টাইডিভার্সটা লোড করছি। টাইডিভার্স লোড হয়েছে। নাও এখানে আমরা, আপনাদের মনে আছে নিশ্চয়ই আমরা গতদিন যা যা করেছি আর অনেক কিছু এখানে আমরা করব। প্রথমত আমাদের এখানে লাগবে টিএক্স ইম্পোর্ট। টিএক্স ইম্পোর্ট। ইম্পোর্ট, ডান। এটা আমাদের লোড হয়েছে। তারপরে লাইব্রেরি ডিইসিক টু, কারণ আমরা কি করব, ডিফারেন্সিয়াল জিন স্পেশাল জিন এক্সপ্রেশন পারফর্ম এক্সপ্রেশন করব। দেব। হুম ওকে, এবারে আমাদের জিন অ্যানোটেশনের জন্য আমরা হিউম্যান ইএনএস ইউজ করব। অ্যাকচুয়ালি আমরা এখানে ইউএনএসডিবি 86 যেটা, সেটা ইউজ করব। ডান। এরপরে আমরা ভলকানো প্লটের জন্য এনহ্যান্স ভলকানো প্লট, মনে আছে? হুম। এনহ্যান্স ভলকানো ইউজ করব। এরপরে আমরা হিট ম্যাপের জন্য পি হিট ম্যাপ ইউজ করব। সবগুলো আমি দেখাবো না, জাস্ট আমি আপনাদের প্যাকেজগুলো আবার রিকল করছি। এনিওয়ে, আজকে আমার কাজ কোয়ান্টিফাই করা, এটাই আমাদের এন্ড গোল অ্যাকচুয়ালি। তো শুরুর দিক থেকে আমরা অ্যানোটেশন নিয়ে কথা বলি। অ্যানোটেশনের ফার্স্ট প্রশ্ন আমাদের মনে আসতে পারে এরকম যে হোয়াট আর দ্য কলামস, কলামস ইন দা, এই যে ডেটা সেটটা আমরা এখানে লোড করলাম, ওকে, হুম। এই কি কি কলাম আছে? তাহলে সিম্পল, আমরা যদি জাস্ট কলাম ফাংশনের মধ্যে এটা পাস করি, এই যে কলাম, ঠিক আছে, সরি ইট শুড বি কলামস, তাহলে আমরা এগুলোর কলাম দেখতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কি আছে, এন্ট্রেন্স আইডি, তাই তো? হুম ঠিক না? হুম। তো আপনাদেরকে গতকালকে আমি মানে ইয়ে আছে মানে যখন আমি আপনাদেরকে অ্যানোটেশন দেখাই, মনে আছে যে আমরা টিএক্স আইডি আর একটা আছে জিন সিম্বল, এই যে জিন সিম্বল নিয়ে কাজ হ্যাঁ করেছিলাম।
হুম। অ্যানোটেশনে। তো আমরা এটাকে নিব। তো এটার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে আমাদের খেয়াল করেন। প্রথমত আমাদের যেটা করতে হবে, টিএক্স আইডি নিতে হবে। গেট দ্য টিএক্স আইডি অ্যান্ড সিম্বল নিব। কলামস কি কারণে নিব? ফর অল এন্ট্রিজ ইন দ্য ডেটা সেট। এখানে যা, সরি ডেটাবেস, নট সেট বলি, এটা ডেটাবেস। ওকে, ডেটাবেস। তাহলে এখন আমাদেরকে করতে হবে এটা কিভাবে আমরা নিতে পারি, অ্যানোটেশন করে। তাহলে অ্যানোটেশন ডিবিআই, দেন আমরা এখান থেকে সিলেক্ট করব। কাকে সিলেক্ট করব বলেন তো? এই ডেটাবেস, তাই না? হ্যাঁ, এই এই দেখি। ডেটাবেস থেকে নিব। গ্রেট। আমি কমা দিয়ে নিচে আসছি যেহেতু আমি এখানে করব। তাহলে কিজ মানে এখানে আমাদের কলাম বা কিজ গুলা কি হবে, সরি কি বলতে আমি বোঝাচ্ছি রো। তার মানে রো হবে কিজ অফ আমাদের যে ডেটাবেসটা আমরা নিয়েছি এটা। হুম। আর কলাম কি কি হবে আমরা একটু আগেই কিন্তু বলে এসেছি, তাই না? হুম। কলাম শুড বি, এখানে আমাদের একটা ভেক্টর পাস করব, টিএক্স আইডি, আর একটা কি জানি ছিল, সিম্বল। সিম, সিম্বল। ওকে, এখন আমরা যে কাজটা করলাম এটাকে আমরা বলি টেক্সট টু জিন। কি বললাম? টিএক্স, টেক্সট টু জি, টিএক্স টু জি। মানে অ্যানোটেশন। ওকে, সহজ বাংলায় যদি বলি আমরা, এটা অ্যানোটেশন। তাই এটা আমরা রান করি। তো রান হয়েছে। আপনারা এনভায়রনমেন্টে আসেন, দেখতে পাচ্ছেন? এটা আমরা দেখি, সরি। তাইলে এখানে দেখেন তো কি কি আসছে। জিন আইডি, হ্যাঁ, তারপর এনসেম। হ্যাঁ, জিনারি টিএক্স আইডি সিম্বল দুইটাই আছে। এখানে আমার জিন হ্যাঁ, আইডি আসলে দরকার নেই। ওকে, জিন আইডি দরকার নেই, তো আমি এটাকে টিএক্স আইডি আর সিম্বল দরকার, তাই তো? হ্যাঁ, তো আমার এই জিন আইডি আসলে গার্বেজ, এটা আমার দরকার নেই এই মুহূর্তে। তো এখন আমি কি করব? রিমুভ দ্য জিন আইডি কলাম। ওকে, আমাদের টিমমেট যারা আছো, এই কাজগুলো কিন্তু আমি আর বারবার দেখাতে পারবো না, সো মেক শিওর। ওকে, সিলেক্ট, আমরা এটা ডিপ্লয়ার প্যাকেজ থেকে সিলেক্ট করব। সো ডিপ্লয়ার কোলন কোলন সিলেক্ট, সিলেক্ট, জাস্ট এখান থেকে আমরা কোন ডেটাবেস থেকে সিলেক্ট করছি, এটা থেকে জাস্ট আচ্ছা, এখান একটু থেকে আমরা ইন্টারাপ্ট করবো। ডিপ্লায়ারটা কি, এটা কোন প্যাকেজ, কোথা থেকে ইনস্টল করবো এটা? বুঝিনি ডিপ্লয়ার। ডিপ্লায়ার প্যাকেজটা কোথা থেকে ইনস্টল করবো? এটা আসলে এই যে এই টাইডিভার্সের মধ্যেই আছে, ও বুঝছেন? আচ্ছা আচ্ছা, ও ওকে, আচ্ছা আমি ফলো করতে পারি। এখান থেকে জাস্ট আমরা বাদ দিয়ে দেবো কাকে? আচ্ছা, জিন জিন আইডি। আইডি, জিন আইডি কে বাদ দিই। হ্যাঁ। ওকে, এটা বাদ দিয়ে আমরা আবার এই ডেটাবেজের মানে এই ডেটার মধ্যেই ফেরত পাঠাই, শুধু শুধু নতুন ভেরিয়েবল ক্রিয়েট না করে। এখন দেখেন তো আছে জিন আইডি। না, এখন জাস্ট টিএক্স আইডি আর সিম্বল আছে। মানে ওইটারে আমরা গায়েব করে দিছি, রাইট? হ্যাঁ হ্যাঁ। এখন আমাদের আসল কাজ যে এই যে কোয়ান্ট ফাইল যেটা আছে, তাই না? হুম। স্যাম্পল ডট আউট, তাই না? এর মধ্যেই আমাদের কোয়ান্টিফিকেশন আছে, ওকে, বা কোয়ান্টস ডেটা আছে। তাহলে এখানে আমাদের প্রথমত যেটা করতে হবে, গেট দ্য কোয়ান্ট ডেটা, কোয়ান্ট ফাইলস অ্যান্ড মেটা ডেটা। খেয়াল করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা স্যাম্পল আইডি, এই যে দেখেন কোয়ান্টস ডট এস এফ ফাইল দেখা যায়। জি। ওকে, এইটা হচ্ছে আমাদের মানে আসল কোয়ান্টিফিকেশন ফাইল। তাহলে এই ফাইলগুলো আমরা কিভাবে পাইতে পারি? ধরেন প্রথমত আমরা একটা কাজ করি, কালেক্ট দ্য স্যাম্পল কোয়ান্টস, স্যাম্পল কোয়ান্ট কোয়ান্ট। ফাইলস। প্রত্যেকটা স্যাম্পলের জন্য আমরা করব। তো আপনার আরে একটা ফাইল মানে ফাংশন আছে, নাম হচ্ছে লিস্ট ডট ডিড। হ্যাঁ, লিস্ট ডট ডিডস। তো আমরা কোন ডিরেক্টরিটা নিয়ে কাজ করছি বলেন তো? স্যালমন ডট আউট, তাই না? হ্যাঁ। জাস্ট আমরা এই ডিরেক্টরিটা এখানে পাস করে দিব। জাস্ট এর মধ্যে কি কি আছে, স্যালমন ডট আউট ফার্নান্ডো রাও স্ট্রিম আপ। এটার মধ্যে হ্যাঁ। আছে। হুম। হ্যাঁ, প্রথমে দেখেন আপ স্ট্রিম ফোল্ডার, তার মধ্যে এটা আছে, তাই না? এই জন্য আমি এটা পাস করে দিলাম। ওকে, হুম। এখন এখানে আমরা জাস্ট কমা দিয়ে বলবো রিকারসিভ, সরি এখানে না, রিকারসিভ ইজ ইকুয়াল ফলস। মানে আমি এখানে কি করতে চাচ্ছি না। এটা মানে দেন, কি, বুঝলাম না টার্মিনোলজিটা, রিকার্সিভ ইকুয়াল টু ফলস। হ্যাঁ বুঝেননি? হ্যাঁ, রিকার্সিভ ওয়ার্ডটা বুঝলাম না, মানে এটা কি মিন করছে এই কমান্ডটা? ও আচ্ছা, জাস্ট আমাদের এই যে মানে ফোল্ডারের ভেতরে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ। ফোল্ডারের মধ্যে যেগুলা আছে হুম। মানে জাস্ট লুপিং ওভার না করে আমাদেরকে রিটার্ন করবে। ও ওকে, ও ও।
দেখেন আমাদের, আমরা যদি এখানে এটা রান করি লিস্ট ডট ডিটস, দেখতে পাচ্ছেন জি এখানে এগুলা এগুলা দেখেন অল আর স্যাম্পলস, তাই না? জি। স্যাম্পল আইডি, তাই না? হ্যাঁ ওকে, এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের স্যাম্পলের মেটা ডেটা লাগবে না? জি লাগবে। ওকে, তাহলে আমাদের একটা আরএনএসিক ফাইলে কয়টা মানে মেইন কম্পোনেন্ট? দুইটা, হ্যাঁ একটা কাউন্টস ডেটা আর একটা মেটা ডেটা। এগুলো মেটা ভুললে ডেটা। তো চলবে না। মেটা ডেটা, এই মেটা ডেটার আরেকটা নাম আছে, বলেন তো কি? কল ডেটা। তাহলে দুইটা কম্পোনেন্টস, তাই না? হ্যাঁ তাহলে মেটা ডেটা, সেটা আমাদের এই যে স্যাম্পল স্যাম্পল। ইনফো আমাদের লাগবেই, হ্যাঁ, স্যাম্পল ইনফো, এরপর কোয়ান্টিফিকেশন। ওকে, তাহলে এটা হলো আমাদের স্যাম্পল। তো আমি এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করছি, নাম দিলাম স্যাম্পলস। গ্রেট। নাও এখন আমাদের এখান থেকে কোয়ান্ট ফাইল গুলা দরকার, তাই না? স্যালমন এটার আন্ডারে যায়, কোয়ান্ট ফাইল গুলা দরকার। এটা কিভাবে পাইতে পারি? সিম্পল, ফাইল ডট পাথ, এটা আরএলই ফাংশনালিটি। কোন জায়গা থেকে আমরা নিব? স্যালমন ডট স্যামন আউট। ডট আউট। হ্যাঁ হ্যাঁ, ওকে, স্যালমন ডট আউট এখান থেকে আমরা নিতে চাই। এখন এখান থেকে কাদের কোয়ান্টস ফাইল নিতে চাই? স্যাম্পলের, তাই না? মনে আছে আমরা একটু আগে এখানে স্যাম্পল প্রিন্ট করেছিলাম, এই যেগুলো, হ্যাঁ এই হ্যাঁ। প্রত্যেকটার জন্য আমাদের কোয়ান্টস ফাইল দরকার। গ্রেট। হুম, এখন আমরা এখান থেকে কোন ধরনের ফাইল চাচ্ছি? কোয়ান্ট ডট এস এফ। এই যে আবার আমি দেখাই, যান এখানে, এই দেখেন কোয়ান্ট ডট এস এফ, তাই না? হ্যাঁ হ্যাঁ ওকে কোয়ান্ট ডট হ্যাঁ এস এফ ফাইলটা আমার দরকার। এখানে যদি আপনি এটা রান করেন, দেখেন প্রত্যেকটা জায়গায় আপনার প্রিন্ট হয়েছে। এই যে 6টা স্যাম্পল ছিল না? তাহলে হ্যাঁ স্যাম্পল, ভালো করে খেয়াল করুন, স্যাম্পল, তারপরে হ্যাঁ। এটা কোয়ান্টস ডট এসএস। প্রত্যেকটা জায়গায়, তাই না? হ্যাঁ প্রত্যেকটা জায়গায় এটা, সরি, এটা আমাদের এটা দিতে হবে না, তাহলে এটা ডাবল, এটা এখানে খেয়াল করছেন ডাবল প্রিন্ট হয়েছে, হ্যাঁ। এখানে স্ল্যাশ দিতে হবে না। এবার আচ্ছা দেখেন ঠিক আছে, ওকে, পাঁচটা ঠিক আছে। আচ্ছা, এই যে এইটাকে আমরা বলবো, এটা আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করব, যার নাম দিব কোয়ান্ট ফাইল। কি বললাম? কোয়ান্ট ফাইল। এগুলো কোয়ান্ট ফাইল। গ্রেট। তাহলে আমরা স্যাম্পলস পেয়েছি, কোয়ান্ট ফাইল পেলাম। এখন আপনারা একটা জিনিস দেখেন, এই যে কোয়ান্ট ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কোয়ান্ট ফাইল, এই কোয়ান্ট ফাইলের প্রত্যেকটা ফাইল কি আপনার এই স্যাম্পলের সাথে অ্যাসোসিয়েটেড না? যদি স্যাম্পল যদি লেভেল না করি তাহলে কি আমরা পাবো? না। পাবো না। দ্যাটস ওয়াই আমরা এখানে যেটা করব, নেমস, নেমস কাকে নাম হুম, নাম দিব? এই কোয়ান্ট ফাইলকে নাম দিব। কি হুম, কি নাম দিব? প্রত্যেকটা স্যাম্পলের, এই যে স্যাম্পলস। হুম, এবার আমরা এটা রান করি, ঠিক আছে? এবার হুম। যদি আপনারা কোয়ান্ট ফাইল রান করেন, দেখেন যে প্রত্যেকটা ইসের আগে এই যে দেখেন প্রত্যেকটার হ্যাঁ আগে প্রিন্ট হ্যাঁ হয়েছে না? হ্যাঁ প্রিন্ট হয়ে গেছে হ্যাঁ। গ্রেট। তো জাস্ট আমি এটাকে এই প্রিন্ট কোয়ান্ট ফাইল এভাবে রান না করে আপনি জাস্ট, যেহেতু ওয়ার্ক ফ্লোটা আপনাদেরকে দিয়ে দিব, এই যে দেখেন প্রত্যেকটার আগে স্যাম্পল প্রিন্ট হয়েছে। তাহলে এটা হলো আমাদের 08 স্যাম্পলের জন্য কোয়ান্ট ফাইল, এটা 09-এর জন্য এটা। এতটুকু আশা করি বুঝছেন সবাই, তাই না? জি বুঝতে ওকে, পেরেছি। আবার এগেইন আমাদের চেক করতে হবে, এনশিওর, এনশিওর the the quant file, sorry, হ্যাঁ, ensure each file actually exists, এই সবগুলা ফাইল আসলে আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এই জন্য ফাইল ডট এক্সিস্ট নামে একটা ফাংশনালিটি আছে। এখানে দেখেন সবগুলা ট্রু আসছে, তাই না? হ্যাঁ true। যদি এক্সিস্ট না করতো তাহলে কি আসতো? তাহলে ফলস আসতে পারবে। ইয়েস। তার মানে আমরা কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ ওকে, ওকে, তো আমি এখানে একটা কমেন্ট অ্যাড করে দিই যে অল শুড বি ট্রু। যদি না আসে তাহলে আপনি মনে করবেন আপনি কোনো জায়গায় একটা ম্যাসাকার করছেন, রাইট? হুম, ওকে, এখন প্রথমত আমাদের মেটা ডেটা বা কল ডেটা, এইটা হুম, ফিক্স করতে হবে আমাদের। ওকে, কি হুম। বললাম? মেটা মেটা ডেটা ডেটাকে ফিক্স বা করতে কল হবে। ডেটা, এই ডেটা ফ্রেমটা আপনাদেরকে সেট করতে হবে। ডেটা ফ্রেম কিভাবে? খেয়াল করেন, আপনাদের আপনাদের নিশ্চয়ই মনে আছে ডেটা ডট ফ্রেম, মনে আছে? হ্যাঁ ওকে, এখন প্রথম কলামের নাম, সরি, প্রথম অ্যাকচুয়ালি আমরা যাবে রো ডট নেম। রো নেম কারা হয়? রো বরাবর কারা থাকে? স্যাম্পল থাকে না? মনে আছে স্যাম্পল ডেটা থাকে। থেকে? হ্যাঁ এটা একটু রান হোক, তারপরে আমি দেখছি। ওকে, আই ডোন্ট নো ওয়াই। ওকে, রো বরাবর কারা থাকে? স্যাম্পল, তাই তো? হুম। তাহলে রো নেম কারা হবে? স্যাম্পলস। স্যাম্পল হবে। উপরে আমরা কিন্তু স্যাম্পলটা পেয়েছি না? এইবার আসি আমরা কন্ডিশন।
কন্ডিশন মানে কি জানি ছিল, কি ছিল পারা উচিত আপনাদের? গ্রুপ গ্রুপ গ্রুপ। যেটা হচ্ছে টেক্সট থাকে, ওই যে ইয়েতে টেক্সট ছিল। হ্যাঁ, তো এখানে কয়টা কয়টা আছে? 8টা স্যাম্পল, তাই না? হ্যাঁ। এখানে 8টা স্যাম্পলে 4টা হচ্ছে আনট্রিটেড আর ও 4টা হচ্ছে আচ্ছা। text। ও আচ্ছা। তাহলে আমরা এখানে রিপিট ফাংশন ইউজ করব, REP সি। প্রথম হচ্ছে আনট্রিটেড, এটা হচ্ছে প্রথম গ্রুপ। আপনি যখন ডেটা পাবেন তখন আপনি ইনফোগুলো পাবেন, হ্যাঁ। তারপর আচ্ছা। ডেক্স। তাহলে আনট্রিটেড আছে কয়টা? 4টা। আর হুম। ডেক্স আছে কয়টা? 4টা। তাহলে 4টা। কমা দিয়ে কতবার প্রিন্ট করতে বলবো? 4বার। 4বার। এটা যদি আপনারা রান করেন তাহলে এখানে দেখেন আনট্রিটেড ডেক্স, আনট্রিটেড ডেক্স, আনট্রিটেড ডেক্স। ওকে, হুম প্রিন্ট হুম। হয়েছে। জি। ওকে, এখন এটা আমাদেরকে একটা মানে ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। তাহলে এটার নাম কি জানি ছিল? কল ডেটা, মনে আছে আপনাদের? হ্যাঁ। ওকে, ডান। এখন আপনারা যে কল ডেটা দেখেন, ডেটা কি মানে ডান, এটা হয়েছে না আমাদের? হ্যাঁ এই যে এটা দেখেন হচ্ছে। আইডি, ওকে, হ্যাঁ। ট্রিটেড, হুম, ওকে, মেটা ডেটা আমরা পেলাম। আশা করি এতটুকু আপনারা বুঝছেন। ঠিক আছে। এখন আমাদের কোয়ান্টিফিকেশনের আসল কাজে আমরা আসছি। এবার খেয়াল করুন, গেট দ্য টিএক্স ইম্পোর্ট, ইম্পোর্ট কাউন্টস অবজেক্ট, কাউন্টস অবজেক্ট। কিভাবে আমরা এটা পাবো? আমরা যে ফাংশনটা পেলাম টিএক্স ইম্পোর্ট গ্রেড, হুম। এর মধ্যে প্রথমে আমাদেরকে পাঠাতে হবে ফাইল। তাহলে ফাইল কারা হবে? কোয়ান্ট ফাইল, মনে আছে? জি। ফাইল কারা হবে অ্যাকচুয়ালি? 1 5। কোয়ান্ট ফাইল। আচ্ছা, আমি এখানে কিছু ভুল করতেও পারি, আবার আমরা চেক করি, হ্যাঁ। প্রথমত আমরা কলাম নেম চেক করেছি, হুম জিন অ্যানোটেশন টেবিল রেডি করেছি, তাই তো? হুম সাম্পলস, ইট শুড বি কোয়ান্ট ফাইলস, কারণ এখানে অনেকগুলো ফাইল আছে না। হুম। তো আমরা এটা ফাইলস নাম দিই, এটা ভালো শোনাই। ওকে, গ্রেট। ফাইলস ডট এক্সিস্ট, ইয়েস এক্সিস্ট, সবগুলো এক্সিস্ট করছে। তাহলে প্রথম এই টিএক্স ইম্পোর্টের প্রথম প্যারামিটার কি? ফাইলস। তাহলে আমরা কাদের ফাইল। কি করতে চাই? ফাইলস, রাইট। হুম হুম। টাইপ, টাইপ কারা? স্যালমন। আমরা কোয়ান্টিফিকেশন কি ব্যবহার করছি? স্যালমন। তাহলে। ওকে, এরপরে হচ্ছে টিএক্স টু জিন। তা টিএক্স টু জিন আমরা কাদেরকে পাস করব, মনে আছে? এখানে আমরা করে আসি না, এই হ্যাঁ যে হ্যাঁ। দেখেন জি। ডিক্লার। অ্যানোটেশন, ইজ হ্যাঁ। কল্ড অ্যানোটেশন। হুম, এখন এখানে এসে আমাদেরকে একটা প্যারামিটার পাস করতে হবে, ইগনোর, ইগনোর এই যে দেখেন টিএক্স ভার্সন, তাই না? ট্রু। কারণ কোন ভার্সনটা আমাদের জন্য প্রপার এটা কিন্তু আমরা জানি না। জানি? না। জানি না। ওকে, গ্রেট। এইটা হলো আমাদের কোয়ান্টিফিকেশন। তাহলে এইটা আমাদের কোন ধরনের ডেটা? কাউন্টস ডেটা। কাউন্ট। দিস ইজ কল্ড কাউন্ট কাউন্টস ডেটা। লেটার। এইটা আমি কাউন্টস ডেটা নামে ভ্যারিয়েবলের মধ্যে সেভ করব। সেভ হয়েছে। দেখেন আমাদের এখন এই ফাইলটা মানে এতদিন আমরা যে এগুলো নিয়ে কাজ করেছি সেটা দেখেন আমাদের সামারাইজিং, অ্যাবান্ডেন্স, মানে কয়েকটা জিনিস কাজ করবে, ট্রান্সক্রিপ্ট মানে ট্রান্সক্রিপ্ট মিসিং হবে কিছু। এই এই যে দেখেন আমাদের এখন কাউন্টস ডেটা আছে, আছে না? এই যে দিস ইজ আওয়ার কাউন্টস ডেটা। এখন এই কাউন্টস ডেটাকেই আমরা, এই কাউন্টস ডেটা থেকে এখন আমরা জিন এক্সপ্রেশন ডেটাতে কনভার্ট করে ফেলতে পারবো। ঠিক আছে, মানে জিন এক্সপ্রেশন পারফর্ম করতে পারবো। বুঝাতে পারছি? হ্যালো। জি জি। নাও মেক ডিইসিক অবজেক্ট, এটা কিন্তু আপনাদের পারার কথা। ডিডিএস মনে আছে? জি। ডিইসিক, এখানে আমরা ফ্রম ম্যাট্রিক্স ছিল, বাট এখন আমরা কি করব? টিএক্স ইম্পোর্ট। কেন? কারণ এই যে অবজেক্টটা এটা কিন্তু আমাদের কাউন্ট ডেটা হয়েছে, ইটস গুড, কিন্তু এটা কি টেবুলার ডেটা? টেবুলার কিন্তু না, রাইট? না না। দিস ইজ কল্ড টিএক্স ইম্পোর্ট ডেটা। তাহলে কি করব? ডিইসিক ফ্রম টিএক্স ইম্পোর্ট, রাইট? হুম। ঠিক আছে, তাহলে প্রথমত আমাদেরকে পাস করতে হবে টিএক্সিআই। কি বললাম? টিএক্স টিএক্সটি। ইআই। তাহলে টিএক্সআই টা আমাদের এখানে কি ছিল? কাউন্টস ডেটা। গ্রেট। এখন আমাদেরকে পাস করতে হবে কল ডেটা। তাহলে কল ডেটা কারা জেনেছিল? কল আন্ডারস্কোর ডেটা। নাও এক্সপেরিমেন্টাল ডিজাইন, ইট শুড বি কন্ডিশন, রাইট? এটা আমরা বহুবার পড়াশোনা করেছি। ইট শুড বি কন্ডিশন। কন্ডিশন। ওকে, এখন এই ডেটা সেটটার নাম কি? ডিডিএস। ওকে, আমাদের এখন ডিডিএস ডেটা রেডি। এই যে দেখতে পাচ্ছেন কতগুলা
এই যে ডাইমেনশন দেখতে পাচ্ছেন এখানে। ওকে, আশা করি আপনারা বুঝছেন এতটুকু। ওকে, এইবার আমরা কি করব? পারফর্ম পারফর্ম ডিইসি ডিইজি ডিফারেন্সিয়ালি জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস। কিভাবে অ্যানালাইসিস করে জানি? বলেন বলেন। এটা তো কিন্তু আপনাদের পারা উচিত। প্রথমে আমরা ফর এক্সাম্পল, আচ্ছা তার আগে আমরা এখান থেকে উপর থেকে একটা জিনিস খেয়াল করে আসি, মানে করে আসি। এটা হলো পিসিএ। কি করবো অ্যানালাইসিস? পিসিএ মানে কি? প্রিন্সিপাল, কথা বলে না, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, ডিডিএস। এখানে কি আসলে খেয়াল করুন তো, আনএবল টু ফাইন্ড ইনহেরিটেড মেথড ফাংশন প্লট পিসিএ ফর সিগনেচার অবজেক্ট, রাইট? হ্যাঁ। এটা কি আসছে আদেও? এই কারণে এটাকে আমাদের ভিএসটি ডেটা বানাতে হবে। কি বললাম? ভিএসটি। হোয়াট ইজ ভিএসটি? আমরা এখানে যদি কোশ্চেন মার্ক অফ ভিএসটি দিই, এখানে আপনারা জানতে পারবেন ভিএসটি মানে কি তাহলে। কুইকলি এস্টিমেট ডিসপারশন ট্রেন্ড, অ্যাপ্লাই ভ্যারিয়েন্স স্টেবিলাইজিং ট্রান্সফরমেশন। তো এখানে আমরা প্রথমে কি করব? এই ডিডিএস ডেটাটাকে ভিএসটি তে কনভার্ট করব। এই ডিডিএস, ওকে, তো এটার আমি নাম দিচ্ছি ভিএসডি, অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্ট ডিস্টেন্স। ওকে, এটা আমাদের ডান, এটা করা কমপ্লিট। এখন যদি আমরা এটা পিসি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু হয়েছে। ওকে, মনে পড়ে যে আমরা দুইটা গ্রুপের এই যে ক্লাসটা নিয়ে কথা বলেছিলাম বিগত ক্লাসগুলোতে? মনে আছে আপনাদের? কথা বলে না কেন? জি জি। জি ভাইয়া, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। ওকে গ্রেট। নাও আমরা এখন পারফর্ম ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস। তো এটা করার জন্য কি করি আমরা? ডিই সিক, তাই তো? বেসিক, হ্যাঁ। ডিডিএস পারফর্ম করবো। তো এটাকেও আমরা কিসের মধ্যে রাখি? ডিডিএস এর মধ্যে, তাই তো? ডিডিএস এর মধ্যে। রাখলাম। এই যে দেখেন আমাদের এস্টিমেটিং ডিসপারশন, যেগুলা আমাদের মডেল ফিটিং এর কাজ করা হয়। নাও আমাদের কি করতে হবে? অবটেইন রেজাল্ট। আমি ফার্স্ট যাচ্ছি মনে হতে পারে যারা ফাঁকি মারছে আগের ক্লাসগুলোতে। অবটেইন রেজাল্টস, তাহলে কি করব? রেজাল্টস ডিডিএস, তাই তো? তাহলে হুম। এটা আমরা কোন রেজাল্ট আমি একটা সেভ করলাম। ওকে, এখন বাকি কাজগুলা আপনাদের পারা উচিত, যা যা করেছে এ পর্যন্ত। হ্যাঁ, এই যে আপনারা যদি ডাউন স্ট্রিম অ্যানালাইসিসে যান, হুম। এখানে দেখেন যা যা করছি সবগুলো আপনাদের জন্য রেডি। ওকে, আমার মেইন দায়িত্ব ছিল এই পর্যন্ত, এ পর্যন্ত, সরি এই পর্যন্ত। ক্লিয়ার এতটুকু আপনারা? জি। যদি আপনারা, আমি যা যা দেখিয়েছি এই 8টা ক্লাসে, আসলে যদি আপনারা মন দিয়ে কাজ করে থাকেন বা বুঝে থাকেন, আমি মনে করি দ্যাটস এনাফ ফর ইউ। ওকে, এবং আপনারা মানে যে কোনো সেটিং এ আরএনএসি হ্যান্ডেল করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমার টিমমেটদের বেলাও সেম কথা, বাট টিমমেটরা যদি এটা করে থাকে তাহলে সেম কথা, না করলে কিন্তু আসলে সেম কথা না। হুম। ওকে, তো এটা আমি আসলে আগে গিটহাবে পুশ করে দিই। দেন হিট পুশ। আমি কিন্তু ফার্স্ট কিউ সিকোয়েন্স আপনাদেরকে দিচ্ছি না, কারণ এটা আপনার মোর দ্যান 150 জিবি, তো সো এটা আমার দেওয়া কিন্তু সম্ভব না, রাইট? জি। ঠিক না? হ্যাঁ, এটা বিগ। হুম। সো আশা করি যে এখানে যা যা আপনাদেরকে দেখিয়েছি এতটুকু যদি আপনারা বোঝেন, এনাফ। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা কি কি জানি করব? আচ্ছা আমরা একটু করি, যেহেতু ভিজুয়ালাইজেশন। আমি একটা, ওকে, পাইপলাইনটা আমি এখন কেটে দিই। কোয়ান্টিফিকেশনে আছি, আমরা রেজাল্ট পেয়েছি। তো এখান থেকে আমরা কি কি জানি করেছিলাম? এই যে দেখেন, আহ আচ্ছা মার্জিন সিমিলার জিনিস, ডিস্ট্রিবিউশন, হ্যাঁ। হ্যাঁ, জিনিস আমি এখান থেকে কপি করে নিয়ে যাই কোয়ান্টিফিকেশনে। তো আমরা ডিডিএস কোথায় জানি করেছি? ডিডিএস কোথায় ছিল? এখানে, রাইট? সো এখানে আমি কপি পেস্ট করে নিয়ে এসেছি, কিন্তু একদম কপি পেস্ট। কাউন্টস, ইয়েস, লক্ষ্য করুন এখানে আমাদের কাউন্টস, এটা আমরা ট্রান্সপোজ করেছি
পয়জন ডিস্ট্রিবিউশন। এখন দেখেন আমাদেরকে আদৌ এখানে পয়জন ডিস্টেন্স পাইছে? কেন পাইনি? কারণ আমাদের প্যাকেজটা লোড করা নেই, তাই না? ও আচ্ছা আচ্ছা। তাই তো, এই যে হুম দিস প্যাকেজ ফর পয়জন ডিস্ট্রিবিউশন, আমরা এটা ক্যালকুলেট করি, রান করি। তো এটাকে আমরা পয়জন ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করলাম, এগেইন ইভালুয়েটিং অ্যাজ ম্যাট্রিক্স, সরি পয়জন ডিস্ট্রিবিউশন আমি তো ক্যালকুলেটই করিনি, অ্যাজ ম্যাট্রিক্স কিভাবে আসবে রাইট নাও। ইয়া, দেখেন আমাদের বাকি কাজগুলো কিন্তু মানে অল আর সেম। আমরা কি কালার ভিউয়ার এখানে উপরে দিয়েছি? না। তার মানে এটা হুম। আমাদেরকে লোড করতে হবে। তাহলে কিভাবে করব? লাইব্রেরি আরসি কালার ভিউয়ার। ওকে, দেখেন কোড রান করতে করতেও আপনি শিখতে পারবেন, কিন্তু আসলে আপনার ধৈর্য থাকতে হবে, না হলে তো হবে না। দেন এখানে ডিডিএস অফ ডেক্স দেখতে পাচ্ছেন। আমি সিমিলার ডেটা নিয়ে কাজ করেছি, সো আমি আপনাদের দেখানোর জন্য বেশ সুবিধাই হচ্ছে। দ্যাটস ইট। এটা হুম আমাদের এই যে হিট ম্যাপ, রাইট? হুম। গত ক্লাস আমরা এটা দেখেছিলাম। দেখেছেন, হ্যাঁ। হ্যাঁ, পিসি অ্যানালাইসিস করেছি, বাট গত ক্লাসে থেকে পিসি আলাদা, কারণ এই ডিডিএস অবজেক্টটা ফ্রম টিএক্স ইম্পোর্ট, রাইট? এই যে হুম ডিডিএসটা, এই জন্য টিএস ইম্পোর্টের জন্য আমাদেরকে আগে ভিএসটি করে নিতে হবে। ওকে, এখন আমরা আরএনএসিক এর আরো যে ভিজুয়ালাইজেশন গুলো দেখেছিলাম আপনাদের মনে আছে মনে হয়, যে এখান থেকে আমরা অ্যাভারেজ, তাই না, প্লট হুম এক্সপ্রেশন, লগ ফোল্ড টু চেঞ্জ, তাই না, এটা হুম করেছেন। ইট উইল টেক সাম টাইম। ওকে, ব্লু জিনস আর কি বললাম, এটা ব্লু জিন যেগুলা সিগনিফিকেন্ট, এগুলা কি সিগনিফিকেন্ট না? হুম। দিজ আর সিগনিফিকেন্ট জিনস। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে আমরা কি এখানে বুঝতেছি যে কোনটা, আচ্ছা এটা প্লট এম এ থাক, হ্যাঁ। তো আরএনএসিক ভিজুয়ালাইজেশনে আমরা এই যে হিস্টোগ্রাম দেখেছিলাম, একটু এক মিনিট, আমার আম্মু কল দিয়েছে। সরি। ওকে, নাও পি ভ্যালু, এই পি ভ্যালু ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন আপনারা অ্যাডজাস্টেড পি ভ্যালু, সিমিলার প্রসেস, যে দেখেন অ্যাডজাস্টেড পি ভ্যালু। ওকে, ওকে, আমরা সিগনিফিকেন্ট জিন কিভাবে জানি করেছিলাম মনে আছে, যে বেজ মিন কত হতে হবে, গ্রেটার দেন 1। হুম। এই যে দেখেন, এটা বেজ মিন গ্রেটার দেন 1। এরপরে আমরা এখান থেকে ওকে, রাইট নাও এটা কিন্তু খুবই মানে সিম্পল ইয়ে করেছিলাম, আপনাদের জানার কথা, যে অ্যানোটেশন যে করেছিলাম, রেজাল্ট টেবিলে অ্যাড করেছিলাম, মনে আছে? আপনাদের কি মনে আছে? মনে থাকার কথা, মনে কেন থাকবে না, মনে থাকার কথা, রাইট? অ্যানোটেশন করেছিলাম না? এখানে আমরা অ্যানোটেশন করেছি মনে আছে, যে এখানে বলেন তো একটা অ্যানোটেশন করেছি না, এই যে জিন হ্যাঁ টু, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, টিএক্স টু জিন, হ্যাঁ। দিস ইজ কল্ড অ্যানোটেশন। এই সেম জিনিসটা
এখন যদি আমরা আমাদের এই যে রেজাল্ট নামে যে ইয়েটা পেলাম না, এই যে রেজাল্ট হয়ে গেল, এই যে রেজাল্ট এটার সাথে জোড়া লাগায়, তাহলে কিন্তু আমাদের এই যে দেখেন এখানে আমরা জোড়া লাগাইছি না, এই যে হুম। অ্যাড জিন্স টু, কোথায় করেছি এটা খেয়াল করুন, জিন্স টু রেজাল্ট টেবিল। তাহলে রেজাল্ট টেবিলের রো নেম হচ্ছে এরা, তাই না? তারপরে কল নেমস, এই যে দেখতে পাচ্ছি আমরা কল নেম এরা, তাই তো? তো এইটার অ্যানোটেশনটা অ্যাকচুয়ালি আমরা করেছিলাম কি দিয়ে, আমি বায়োলজিক্যাল ইন্টারপ্রিটেশনে যাই, ইএসএন দিয়ে, তাই না? অ্যানোটেশনটা এই যে মনে আছে আপনাদের, এইটা দিয়ে অ্যানোটেশন করেছি, তাই না? হুম। মনে থাকার কথা। ওকে, এটা দিয়ে অ্যানোটেশন করেছি, তো এটা আমরা এখানে নিয়ে যাচ্ছি কোয়ান্টিফিকেশনে। দেখেন আমরা এটা কিন্তু অলরেডি লোড করেছি, তাহলে এটা স্ট্রাকচার দেখে নিলাম, কলাম। ওকে, এইখান থেকে এই অ্যানোটেশন করার জন্য আমরা মেইনলি নিব সিম্বল অনলি, মানে আমাদের জিন দরকার, রাইট? তো এটা আমি নাম দিয়েছি ইএনএস টু সিম্বল, তাই না? ইএনএস টু সিম্বল। এবং এখন এইটাকে আমাদের কি করতে হবে, এই রেজাল্ট ডেটা ফ্রেমে অ্যাড করে দিতে হবে, রাইট? সেই কাজটাই আমরা এখানে করছি। এই যে দেখেন, র্যাঙ্গেল দ্য রেজাল্ট ডিএফ, মানে আমরা প্রথমত রেজাল্ট ডিএফটা কিন্তু এখানে তৈরি করতে হবে কিভাবে। এই যে আমাদের অ্যাজ ডট ডেটা ফ্রেম ফাংশনটা আছে, সরি, ডেটা ফ্রেম, এটার মধ্যে কাকে পাস করবো বলেন তো? রেজাল্ট। এটার নাম আমি দিব রেজাল্ট ডিএফ, রেট। এখন এই যে দেখেন রেজাল্ট ডিএফ, এখানে আমাদের কিন্তু অনেক, এই যে লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে, এই যে দেখেন দিজ আর কি আইডি, তাই না? এগুলো হচ্ছে আইডি। তো এইটাকে আমাদের এখন কি করতে হবে, আম অ্যাকচুয়ালি রো নেমস টু কলাম, দেখেন আমরা এটা রান করি আগে, রো নেম টু কলামে কনভার্ট হয়েছে। নাও এটাকে আমাদের রিপ্লেস করে দিতে হবে, এই যে প্যাটার্ন দেখিয়েছিলাম আমি গতদিন, যারা ফাঁকি মারছে তাদের জন্য আসলে কঠিনই হবে ব্যাপারগুলা। এখন এখানে রেজাল্ট, ও অপারেটর রিকোয়ার ফাংশন, অপারেটর রিকোয়ার্স, ওকে ওকে ওকে, নো প্রবলেম। দেন আমরা এটাকে জয়েন করে দিব বা এই জিন আইডি। ওকে, এই যে দেখেন এখন আমাদের একটা অ্যানোটেশন রেজাল্ট এসেছে মনে আছে, বাট নাম্বার অফ জিরো অবজারভেশন এনিওয়ে। এইটা আমার অ্যানোটেশন এখন দরকার নেই, নো প্রবলেম এট অল, অ্যানোটেশন আমার দরকার নেই, অ্যানোটেশন আসলে দরকার নেই এখানে আমাদের। ওকে ওকে, ডান। আনালিসিক ভিজুয়ালাইজেশনে আমাদের আর কি কি জানি ছিল, এনহ্যান্স ভলকানো, রাইট? এই যে ভলকানো প্লট, রাইট? তারপরে কি ছিল, এটা জাস্ট মডিফিকেশন করেছি। ওকে, এই যে এটা কিন্তু আপনাদের পারতে হবে, নর্মালাইজেশন করে আবার চেক করা, হ্যাঁ? জাস্ট আমি এটা একটু আপনাদেরকে দেখাইলাম, আপ রেগুলেশন জিন ডাউন রেগুলেশন জিন কিভাবে খুঁজবেন, দ্যাটস ইট। ঠিক আছে সবাই, জি। আরএনএসিক। জি। তাহলে আবার আমি এটাকে রিক্যাপ করব, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমাদের কাজ কি হলো, আপস্ট্রিমে প্রথমত পাইপলাইন, রাইট? পাইপলাইন বানিয়ে দিই। পাইপলাইন, পাইপলাইনের প্রথম স্টেপ স্যাম্পল ডাউনলোড করা, যাদেরকে আর ডাউনলোড করব শুধু আমরা কি করব, স্যাম্পল নেম গুলো অ্যাড করব, তাই তো? তারপরে এটাকে প্রত্যেকটা স্যাম্পলের জন্য লুপ লুপ করতে হবে। লুপ করতে হবে। আবারও বলছি, এটা আপনাদের শুধু কাজ এই স্ক্রিপ্টে স্যাম্পল চেঞ্জ করা, আর কিছুই না। ওকে, তারপরে আমি যে মানে ইনস্ট্রাকশন দিয়েছি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী রান করা, আর কোনো কাজ আপনাদের নাই। তারপরে এইটা এইটা যখন আমরা রান করব, কোন কি আউটপুট হিসেবে কি আসবে, স্যালমন ডট আউট। সালমন দাদা। ওকে, এটা আসার পরে আমাদের কি করতে হবে, এটাকে টিএক্সআই ইম্পোর্ট, এটা দিয়ে আমাদের কোয়ান্টিফাই করতে হবে, তাই তো? তাই না? জি। প্রথম কাজ কি, আমাদের জিন ডেটাবেস থেকে মানে জিন সিম্বল এবং আইডি সেট করা, তারপর আসলে আমাদের জিন আইডি দরকার নাই, রিমুভ করে দেওয়া। এরপরে আমাদের স্যাম্পলটাকে মানে খুঁজে বের করা এবং সেটাকে নাম দেওয়া, তারপরে কোয়ান্ট ফাইল গুলা দেখা, তারপরে আমাদের মেটা ডেটা রেডি করা, তারপরে কাউন্টস ডেটা। এরপরে আমরা ডিডিএস ডেটা মেক করেছি, তারপরে কাজটা আমি এখানে দেখাইলামই, দ্যাটস ইট। এতটুকুই আমাদের আজকের আপস্ট্রিম অ্যানালাইসিসে ছিল। আপস্ট্রিম অ্যানালাইসিসের সবচেয়ে পেইনফুল কাজ কোনটা, কেউ যদি ধরতে পারেন বলেন, কেউ যদি মানে ধরতে পারেন বলেন কাইন্ডলি, সবচেয়ে মানে পেইনফুল। ভাইয়া, যেটা ডেটা প্রি প্রসেসিং সেটার কথা বলতেছেন?
হ্যাঁ মানে আপনাদের তো বোঝা উচিত এতক্ষণ যে কোনটা পেইনফুল। মানে ওই যে ফার্স্টে আমরা তো ওই স্যাম্পলটা ডাউনলোড করে আমি বুঝতে হ্যাঁ পারছি আপনি আমার কোশ্চেনটা, বাট আমি অ্যানোটেশনটা না না ঠিক ধরেছেন, এখানে অ্যানোটেশন তো সব হ্যাঁ অ্যানোটেশন তো আমরা আর এর প্যাকেজ দিয়ে করে ফেলতেছি, তাই না? পেইন প্রবলেম হচ্ছে যে ডাউনলোড ডাউন। অ্যান্ড, হ্যাঁ মেইন প্রবলেমটা অ্যাকচুয়ালি ডাউনলোড অ্যান্ড এই যে মানে কোয়ান্টিফাই করা, এই যে এইটা এইখানে আমাদের লং সময় নেবে। এবং এই সময়টার বেলায় দেখা যাচ্ছে মানে ইন্টারনেট যাবে, এমন হইতে পারে কম্পিউটার হ্যাং হয়ে গেছে, কাজ করতেছে না। হ্যাঁ, এরকম নানা ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারে। আচ্ছা ভাই, নেট যদি রিস্টার্ট করে বা কারেন্ট চলে যায় সেক্ষেত্রে পরবর্তীতে যে অবস্থায় পজ হয়েছিল ওইখান থেকে অটোমেটিক্যালি স্টার্ট হবে ওখান নাকি থেকে হচ্ছে ওখান আবার? থেকে হ্যাঁ ইয়েস, ওখান থেকে রান হবে। ঠিক আছে। আচ্ছা, যেমন ফর এক্সাম্পল এখানে যে মানে স্ক্রিপ্টটা আছে সেটা যদি আমরা দেখতে চাই একটু, তাহলে আমরা কাজ করছে না কেন, এই যে এ, পরে দেখবো ওটা, লেটস সে ক্যাট আরএনএসিক পাইপলাইন। হ্যাঁ, আচ্ছা ক্যাট মানে সবগুলোকে প্রিন্ট করা, তাহলে এখানে আমরা সব কমান্ড দেখতে পাচ্ছি না? জি। দেখা যাচ্ছে না? আচ্ছা, এখানে হয়তো আমার কোনো একটা ইস্যু আছে, সে কারণে এরকম হচ্ছে। সো আমি যদি আমার একদম প্যারেন্ট ডিরেক্টরিতে যাই, জাস্ট দেখানোর জন্য আর কিছু না, আপনারা এখানে দেখেন একটা ডিরেক্টরি আছে আরএনএসিক, দেখা যায়? তাহলে সিডি আরএনএসিক এলএস, এখানে দেখেন ডাউনলোড ডট এসএস আছে, তাই না? জি। এখানে আমি দুইটা পেজে করেছি, ডাউনলোড ডট এসএসএইচ এবং টুয়ান ডট এসএসএইচ। তো সিএইচ মড ডাউনলোড আমি আপনাদেরকে একটা পেজে দেখাইছি, এটার মানে এই না যে এটা কাজ করবে না। সিএইচ মড ডাউনলোড ডট এসএসএইচ, ডাউনলোড ডট সেক এসএসএইচ, এখানে কি বললো, ডাউনলোড এসএসএইচ, এই যে দেখেন, দেখা যাচ্ছে ডাউনলোড হয়ে মানে এটা রানিং হয়েছে। দেখেন আমার খেয়াল করুন এই কমান্ডটা, মানে এখানে যা লিখেছি খেয়াল করেন। প্রথমে কি ছিল, ইকো একটু প্রসেসিং প্রসেসিং স্যাম্পল, সেন্টার। রাইট? এই যে দেখেন প্রসেসিং স্যাম্পল, কোন স্যাম্পলটা প্রিন্ট করেছে, ও এক নাম্বারটা, তাই না? হ্যাঁ। তারপরে এখানে বলেছে স্টার্টিং প্রিফেচ ফর, এই যে দেখেন স্টার্টিং প্রিফেচ ফর স্যাম্পল, এটা প্রথম স্যাম্পল প্রি প্রসেস চলছে। ওকে, ও, এরপরে কি এটাই আমার কোয়েশ্চেন ছিল, তাহলে এটা ফার্স্ট স্যাম্পল মিন করছে তাই তো? মানে হ্যাঁ প্রথম স্যাম্পল এটা ডান, এরপরেরটা ডান, তারপরেরটা ওকে। ডান, এরকম প্রত্যেকটা। এখানে কি লুপ করেছি না ফর, হ্যাঁ তার হ্যাঁ মানে লুপো। হ্যাঁ এটা আমাদের প্রথম স্যাম্পল, এখন এটা প্রিন্ট হচ্ছে, রাইট? এরপরে দ্বিতীয় স্যাম্পল হবে, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, এরপরে সবার শেষেরটা এরকম প্রিন্ট করতে থাকবে। এখন আপনি বলছিলেন যে এগুলো আমাদের কি ম্যান্ডেটরি, দেখেন আমি যদি এটা ইয়ে না করতাম তাহলে কোন স্যাম্পলটাই কাজ করতেছে আমি কি বুঝতাম? বুঝতাম, তাহলে এটা না আমার না। জন্য এ কারণে এই যে দেখেন আমি মানে এইভাবে অ্যাকচুয়ালি আমি কাজটা করি। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। জি। স্ক্রিপ্টে কোনো ধরনের প্রবলেম যদি ফেস করেন অবশ্যই গ্রুপে বলবেন, সলিউশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমি এটা মানে ক্যান্সেল করে দিচ্ছি কারণ এটা হিউজ একটা সময়ের ব্যাপার। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। আমাদের টিমমেট যারা আছো তারা হ্যান্ড রেজ করো, বুঝেছো কিনা এতটুকু? একজন, আর কেউ নাই? সাজ্জাদ হোসেন, আমাদের টিমমেট কে আর কেউ নাই? আমাদের টিমে কিন্তু সামনে অনেক কাজ আসছে, সো এই জিনিসগুলো আমাদের কিন্তু ভালো করে অ্যাডাপ্ট করতে হবে। মুহিব, তুমি একটা ফিজিক্যাল মিটিং এর ব্যবস্থা করো জুলাইয়ের একদম শুরুর দিকে, যাতে আমরা এগুলো আরো ইন ডেপথ দেখতে পারি। ওকে। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল। আহ, আমি মানে ফিউচারে mRNA নিয়ে ইন্টারেস্টেড কাজ করতে, তো আমি কি এইটাই ফলো করব আরএনএ সিকোয়েন্সিং, নাকি আমার এক্সট্রা কোনো টুলস লাগবে? আর কি কি টুলস লাগবে যদি